আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি নতুন লাইভ ক্লাসে। আমরা আমাদের এমসিকিউ মিশন 30 চলে এসেছি 11 নম্বর ক্লাসে। আমাদের আর একটা ক্লাস আছে আজকের পরে, অর্থাৎ আমরা টোটাল 12টা ক্লাস নিয়ে বলেছি। তোমাদের প্রথম পত্রের 6টা, সেকেন্ড পত্রের 6টা, সেকেন্ড পত্র আমরা ক্লাস নিয়ে ফেলেছি। প্রথম পত্রের 6টার মধ্যে আমরা অলরেডি 4টা ক্লাস নিয়ে ফেলেছি। আজকে আমাদের পঞ্চম নাম্বার ক্লাস, যেখানে আমরা অর্থনীতি প্রথম পত্রের চ্যাপ্টার 9 অর্থাৎ সামগ্রিক আয় ও ব্যয়, এই চ্যাপ্টারে আমরা এমসিকিউ সলভ করব। সো যারা আমার সাথে যুক্ত হচ্ছে সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো, এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন করে দাও, যাতে সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা এখনই ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমরা একটু ওয়েট করছি তোমাদের সবাইকে ক্লাসে শেয়ার করে দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা এখনই জয়েন করছি। ঠিক আছে, এখনই আমরা শুরু করে দিব ক্লাস। সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সহ নিয়ে, এবং ক্লাসটা একটু শেয়ার করে দিবা আর কি। ঠিক আছে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। একটু ওয়েট করো, আমরা এখনই শুরু করে দিচ্ছি ক্লাস। জাস্ট একটা মিনিট, আমি ক্লাসটা একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। ওকে, আশা করি তোমরা ঠিকমতো শুনতে, আমাকে কি ঠিকমতো শোনা যাচ্ছে একটু জানাও তো। ওকে, আশা করি ঠিকমতো তোমরা শুনতে এবং দেখতে পাচ্ছ, এবং অনেকে যুক্ত হয়ে গেছে, মাশাআল্লাহ। ইস্যু আছে, আমাদেরকে সালাম দিয়েছে, ওয়েলকাম স্যার। আমাদের সাথে নাসির আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে শারিকা সিনহা আমাদের সাথে রয়েছে, আমাদের সাথে শুভ আছে। ওকে ফাইন, আজকে আমাদের সাথে সেলিম আছে, সেলিম ইসলাম আছে আমাদের সাথে আশরাফুল আছে, সালাম দিয়েছে। ঝুমুর আক্তার আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে আরিফা আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে কেমনই আছে, সালাম দিয়েছে। সো সবাই একটু তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে উত্তম, রয়েছে বলছে ওকে ফাইন। তারপর হচ্ছে আমাদের সাথে রফিকুল ইসলাম আছে। ফ্রিতে সকল ক্লাস চাই। আচ্ছা, ফ্রিতে সকল ক্লাস কেমন নিও বলো। হ্যাঁ, এখানে যে খরচ হয়, তো এগুলো আমি কোত্থেকে দিব, এই টাকা কোত্থেকে দিব? এই যে এখানে ইলেকট্রিসিটি খরচ, এখানে যারা এত সুন্দর করে তোমাদের জন্য ক্লাস রেডি করছে, এই টাকাগুলো, এই যে তাদের যে পরিশ্রম, এই পরিশ্রমের মূল্য কে দিবে বলো আমাকে? তারা কি, তাদের কোনো ফ্যামিলি মেম্বার নাই? তারা কি ফ্রিতে তারা চলতে পারবে? মানে তাদের কোনো খরচ নাই, আছে কিনা বলো? তো ফ্রিতে কেমনে দিব আমাকে বলো? সকল ক্লাস কি ফ্রিতে দেওয়া পসিবল আদৌ? আচ্ছা, তারপর আমাদের সাথে রয়েছে তাসলিমা আক্তার, রয়েছে আমাদের সাথে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে আদিবা, সালাম দিয়েছে। আমাদের সাথে ফাহিমা ফামু আছে, ওকে, অনেকদিন পর। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে ইস্যু রহমান আছে, কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের সাথে রয়েছে কিম জান্নাত, সালাম দিয়েছে। আমাদের সাথে কিম জান্নাত আছে, কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। পাবেল আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। আমরা একটু সবাই ক্লাসটা একটু সবাই বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দিব, হ্যাঁ, যাতে সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা প্রথম পত্রের চ্যাপ্টার 9 আলোচনা করব। আর একটা সুখের বিষয়, আনন্দের বিষয় বলি, সেটা হচ্ছে আজকের ক্লাসে যে সবচেয়ে বেশি শেয়ার মেনশন করবে এবং সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে ক্লাসের শেষ পর্যন্ত, তাদের মধ্যে থেকে একজনকে আমরা আজকে 50 টাকা মোবাইল রিচার্জ দিব। যে সবচেয়ে বেশি আজকে ক্লাসে অ্যাক্টিভ থাকবে এবং সবচেয়ে বেশি শেয়ার মেনশন করবে, নিজের ওয়ালে অবশ্যই শেয়ার থাকতে হবে, তখনই কিন্তু আমি তাকে সিলেক্ট করা হবে যে মোবাইল রিচার্জ বিজেতা হিসেবে, যদি নিজের ওয়ালে শেয়ার থাকে। হ্যাঁ, এই ক্লাসে সবাই আগে শুরুতে শেয়ার করে দাও, বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে দিবা, এবং সবাইকে যদি শেয়ার হয়ে যায় তারপরে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাবো ইনশাআল্লাহ। এবং সবাই শেয়ার করবে, কারণ সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে আজকে ক্লাসে, তাদের মধ্যে থেকে আমি একজনকে সিলেক্ট করবো যাকে আজকে 50 টাকা মোবাইল রিচার্জ সে পেয়ে যাবে। হ্যাঁ, ক্লাসের পরে পেয়ে যাবে। ক্লাসের শেষে আমরা এটা ঘোষণা করব কে বিজেতা হচ্ছে। জামান আমাদের সাথে রয়েছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে মাহিনুর রহমান আমাদের সাথে রয়েছে। স্যার এইসব এই ক্লাস, আচ্ছা স্যার এই এ প্লাস, বুঝি না, তোমার উপরে চলে গেছে কমেন্ট। পূজা দে আছে, ভাইয়া কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। সাইম আছে, অধ্যায়ে সিকিউ এমসিকিউ আমরা করাচ্ছি, এরপর আমরা এমসিকিউ ক্লাস নিব খুব শীঘ্রই। তোমাদের এই এমসিকিউ চ্যাপ্টার 9 এর পর আমি চ্যাপ্টার 10 নিব, মনে করো আগামীকালকে বা পরশুদিন আমরা নিতে পারি। এইটা চ্যাপ্টার 10 এর উপর ক্লাস। এরপরে তোমাদের সিকিউ ক্লাস শুরু করব, এবং প্রত্যেকটা অধ্যায়ের উপর আমি একটা সিকিউ ক্লাস নিব। আশা করছি সেই ক্লাসগুলো তোমাদের অনেক বেশি কাজে দিবে, এবং তোমাদের সবার আগ্রহ পেলে, মানে উৎসাহ পেলে, তখন আমি আরো আমার থেকে ইচ্ছে করবে আরো বেশি ক্লাস তোমাদের
তোমাদেরকে ফ্রিতে দিই। সো ফ্রি ক্লাসগুলো তোমাদের উৎসাহের উপর ডিপেন্ড করছে। আমাদের সাথে তাবাসসুম আছে, অ্যাক্টিভ থাকি তবুও আপনি আমাকে চোখে দেখেন না, ইনশাআল্লাহ আজকে চোখে দেখবো সবাইকে, ঠিক আছে। সো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে অ্যাক্টিভ থাকতে হবে, এক। দুই নম্বর হচ্ছে নিজের ওয়ালে ক্লাসে শেয়ার থাকতে হবে, তখনই তুমি মোবাইল রিচার্জ ভিজিটর হিসেবে ঘোষিত হতে পারো। সাইম আছে আমাদের সাথে, ভাইয়া ক্লাস স্টার্ট করে দেন। হ্যাঁ আমি শুরু করে দিচ্ছি বাবা, এখনই শুরু করে দিচ্ছি, হ্যাঁ এখনই শুরু করে দিচ্ছি ভাইয়া। তারপর হচ্ছে ইসরাত জাহান আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। তারপর আমাদের সাথে উর্মি আছে, স্যার আপনার 18 সালে ক্লাস করি, 18 সালে ক্লাস আমি এখন করি, এই ক্লাসগুলো সমস্যা হয় সেগুলো কোথায় জানাবো? আমাদের পড়ালেখা পেজে তুমি জানাতে পারো, অথবা আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে তুমি অ্যাড হতে পারো। আমরা একটু সবাই শেয়ার করে দিতে ক্লাসটা, আমরা 200 জন চাই আজকে ক্লাসে, 200 জন, জাস্ট 200 জন, সবাই একটু শেয়ার করে দিবা। আজকের ক্লাসে আমরা 200 জন চাই। এবং হচ্ছে আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের 9টা থেকে কিন্তু তোমাদের পরিণতি ক্লাস হবে, তো সেই ক্লাসে সবাই অ্যাক্টিভ হয়ে যাবা। এখন আমাদের হচ্ছে অর্থনীতি ক্লাস হবে চ্যাপ্টার 9 এর উপর, এবং সবাই আজকে আমরা 200 জন চাই ক্লাসে, 200 জন সবাই শেয়ার করে একই সাথে এট আ টাইম সবাই শেয়ার করে দিবে, এবং শেয়ার করে সবাই কমেন্ট বক্সে শেয়ার ডান লিখো দ্রুত করে। আমি উইদিন 1 মিনিটের মধ্যে আমি ক্লাস শুরু করে দিব। সবাই একসাথে শেয়ার করে শেয়ার ডান লিখো কমেন্ট বক্সে, সবাই একই সাথে শেয়ার করে শেয়ার ডান লিখবা। আমরা 200 জন চাই আজকে ক্লাসে, এবং সর্বোচ্চ শেয়ার মেনশনকারী পাশাপাশি সর্বোচ্চ অ্যাক্টিভ যে থাকবে আজকে, তার মধ্যে থেকে আমরা 50 টাকা শেয়ার আজকে হচ্ছে মোবাইল রিচার্জ দেওয়া হবে তাকে, যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে তাকে। আচ্ছা স্যার সবাইকে 50 টাকা দিবেন না, যে কোনো একজন হবে যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে, এবং সবার আগে রাইট আনসার করবে, এবং হচ্ছে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে, পাশাপাশি হচ্ছে নিজের ওয়ালে ক্লাসটা শেয়ার রাখবে, তাকে দেওয়া হবে। শাহজাহান আছে আমাদের সাথে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম, কি অবস্থা শাহজাহান? তারপর সুইটি আমাদের সাথে রয়েছে, সুইটি বলছে আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে, এরপর হচ্ছে উত্তম আমাদের সাথে আছে, শেয়ার দাম হচ্ছে তারেক বলছে 100 দিয়েন। আচ্ছা 250 টাকা শেয়ার দেওয়া হবে, যদি আমার মন ভালো থাকে তাহলে আরো একজনকে দিতে পারি, যদি মন ভালো হয়। তোমরা যদি 200 জন করতে পারো আজকের ক্লাসে, তাহলে আমি তোমাদেরকে আজকে 50 টাকার জায়গায় 100 টাকা দিব, দুইজনকে দিব, ঠিক আছে, দুইজনকে দিব, ঠিক আছে, যদি 200 জন ক্লাসে থাকে। একদম শেষ পর্যন্ত 200 জন থাকতে হবে ক্লাসে। ইস্যু আমাদের সাথে রয়েছে, স্যার শেয়ার করেছি, থ্যাংক ইউ, ওকে। তারপর হচ্ছে আমাদের সাথে উত্তম আছে, মাত্র 50 টাকা, 100 টাকা দেওয়া হবে, যাও 200 জন যদি হয় ক্লাসে, আজকের ক্লাসে 200 জন তোমরা যদি টাচ করে দিতে পারো শেয়ার করে, তাহলে 100 টাকা দিব, অর্থাৎ দুইজনকে দিব, দুইজন সিলেক্ট হবে, হ্যাঁ। তারপর হচ্ছে তাবাসসুম বলছে ওকে, তুই কই, ওকে ফাইন, চলে আসে সবাই। তারপর হচ্ছে নুসরাত আছে আমাদের সাথে, স্যার আমাদের কুমিল্লা বোর্ডে কোয়েশ্চেন কঠিন হয় অনেক। হ্যাঁ সব বোর্ডেই কঠিন হয়, এটা ডিপেন্ড করতেছে কোন বছর কেমন হবে সেটা, মানে টিচাররা কেমন নিচ্ছে আর কি, সবসময় যে একই বোর্ডে কঠিন হয় এমন না, তুলনামূলক কুমিল্লা বোর্ডে একটু কঠিন হয়। তারপর পূজা দে রয়েছে, শেয়ার দিলে কি যে কেউ, এগুলো বুঝে নেই তোমার কথা। আমরা 200 জন চাই, অলরেডি আমরা 140 জনের মতো হয়ে গিয়েছি, সবাই একটু শেয়ার করে দিবা, হ্যাঁ বন্ধু বান্ধব সবাই একটু শেয়ার করে দিবা। যদি 200 জন হয় তাহলে 100 টাকা রিচার্জ দিবা, দুইজনকে দিবা, অর্থাৎ ডাবল তোমরা অফার পেয়ে যাচ্ছ 200 জন হইলে ক্লাসে। তারপর আমাদের সাথে রয়েছে এমডি, আচ্ছা উপরে চলে গেছে, বলতে পারে নাই, 100 জন, হ্যাঁ সবাই শেয়ার করে একসাথে। এখন কিন্তু এখানে 140 জনের মধ্যে আছে, একবার শেয়ার করলে কিন্তু 200 জন খুব ইজিলি হয়ে যাবে, সবাই করো। স্যার আপনাদেরকে টপ দিতেছে, বুঝি নাই তোমার কথা। তারপর হচ্ছে আচ্ছা টপ দিতেছে, আচ্ছা কেমনই রয়েছে স্যার, আচ্ছা 50 টাকা, হ্যাঁ 50 টাকা এক্সট্রা দেওয়া হবে যদি তোমরা 200 জন আজকে ক্লাসে থাকো। এখনো হচ্ছে না, এখনো 40 জনে পার হইতে পারে নাই, দ্রুত করো। মিম রয়েছে, সালাম দিয়েছে, আমাদের সাথে ফাহিম আছে, ফাহিম বলছে ম্যাচ করেছে, থ্যাংক ইউ। আমাদের সাথে রয়েছে সুব্রীতি রয়, সুব্রীতি নাকি সুব্রিতা, আচ্ছা যাই হোক। তারপর হচ্ছে নুরি আমাদের সাথে আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে মিশা, সরি হ্যাঁ মিশা তাসনিম আমাদের সাথে রয়েছে, শেয়ার ডান বলছে। আমাদের সাথে ইসরাত জাহান আছে, শেয়ার করে অনেকজন নিয়ে আসছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ফাহিমা পামা আছে, স্যার আমাকে দিয়েন আজকে, হ্যাঁ দিব, সবাইকে দিব, যারা সবচেয়ে অ্যাক্টিভ থাকবে 2 জন পাবা, যদি 200 জন হয়, আর 200 জন না করতে পারলে তাহলে একজন পাবা। তারপর হচ্ছে আফরিনা আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রাহিদা আক্তার আমাদের সাথে রয়েছে, আজকে তো টাকা নিয়েই ছাড়বো ইনশাল্লাহ ওকে। তারপর হচ্ছে তারপর পাপড়ি আমাদের সাথে আছে, পাপড়ি ওকে মেনশন করেছে, থ্যাংক ইউ। তাবাসসুম আক্তার আমাদের সাথে রয়েছে, স্যার আমাকে দিয়েন আজকে ইনশাল্লাহ। আশা আমাদের সাথে রয়েছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কই এখনো 150 হচ্ছে না, কই 200 হবে? 150 হচ্ছে না, আমরা শুরু করে দিচ্ছি ক্লাস। সবাই মেনশন শেয়ার করতে থাকো, 200 জন যদি টার্গেট ফিল আপ করতে পারো তাহলে পাবা 2 জনে, আর যদি 200 জন না হয় তাহলে একজন পাবা আজকে সর্বোচ্চ যে অ্যাক্টিভ থাকবে শেষ পর্যন্ত, এবং সবচেয়ে বেশি কি করবে শেয়ার মেনশন করবে, তাকে আমরা একজনকে আমরা 50 টাকার
মোবাইল রিচার্জ দিব। সো প্রথম কোশ্চেন আমরা চলে এসেছি। প্রথম কোশ্চেন হচ্ছে আয়ের উপর নির্ভরশীল ভোগ ব্যয়কে কি বলে, মানে কোন ধরনের ভোগ ব্যয় বলে, যেটা আয়ের উপর নির্ভর করে বা নির্ভরশীল। এক নম্বর স্বয়ংভূত ভোগ, দুই নম্বর হচ্ছে গড় ভোগ প্রবণতা, তিন প্রান্তিক ভোগ, চার হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। দ্রুত আনসার করতে হবে সবাইকে কমেন্ট বক্সে যে আয়ের উপর নির্ভরশীল ভোগ ব্যয়কে কি বলা হয়ে থাকে। দ্রুত করো, আয়ের উপর নির্ভরশীল ভোগ ব্যয়কে আমরা কি বলে থাকি, দ্রুত আনসার করতে হবে সবাইকে। দ্রুত করে সবাই আনসার করো, আয়ের উপর নির্ভরশীল ভোগ ব্যয়কে কি বলা হয়ে থাকে, আয়ের উপর নির্ভরশীল ভোগ ব্যয়কে কি বলা হয়ে থাকে। আমরা প্রথম আনসার পেয়ে গেছি ফাহিম থেকে, একের উত্তর সি বলছে ফাহিম, অর্থাৎ প্রান্তিক ভোগ প্রবণতা বলছে, অর্থাৎ আয়ের উপর নির্ভরশীল ভোগ ব্যয়কে প্রান্তিক ভোগ প্রবণতা বলছে ফাহিম। তারপর হচ্ছে আমাদের সাথে ইস্যু বলছে আমাদেরকে 1 হবে, মমিন আমাদেরকে বলছে 3 হবে, শুভ বলছে স্যার কেমন আছেন, ভালো আছেন আলহামদুলিল্লাহ, সাইম আছে এই প্রতিযোগিতায় জিততে পারবো না, ইনশাআল্লাহ অবশ্যই পারবে তুমি যদি চেষ্টা থাকে। সাদিয়া বলছে ক হবে, এসা যার মেনশন করেছে অনেক অনেক ধন্যবাদ যারা যারা মেনশন করছো। কিয়ামনি আমাদের সাথে আছে 3 বলছে, একের উত্তর 3 হবে বলছে। দেখো যেই ভোগ মানে আয়ের উপর নির্ভরশীল ভোগকে আমরা বলে থাকি কি ভোগ, অনেকেই গোল খাচ্ছে, খুব বড় বড় গোল খাচ্ছে, খুব ভালো ভালো স্টুডেন্ট গোল খাচ্ছে। হ্যাঁ, এখানে অনেকে বলছে যে প্রান্তিক ভোগ প্রবণতা, অনেকে বলছে হচ্ছে পরিচিত ভোগ, হ্যাঁ অনেকেই গোল খাচ্ছে, অনেকে এক বলছে স্বয়ংভূত ভোগ বলছে। দেখো যেই ভোগটা আয়ের উপর নির্ভর করে সেটাকে আমরা বলি পরিচিত ভোগ। কি ভোগ বলি বলতো, পরিচিত ভোগ। হ্যাঁ, আর যে ভোগটা আয়ের উপর নির্ভর করে না সেটাকে আমরা বলি স্বয়ংভূত ভোগ। ঠিক আছে, মনে থাকবে, যে ভোগটা আয়ের উপর নির্ভর করে সেটাকে আমরা বলি পরিচিত ভোগ, আর যে ভোগটা আয়ের উপর নির্ভর করে না সেটাকে আমরা বলি স্বয়ংভূত ভোগ। যে ভোগটা সবসময় ফিক্স থাকবে। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে 3। যারা যারা 3 বলছে তাদের আনসার সঠিক হয়েছে, যারা 1 বলছে তারা বড় দেখে একটা গোল খাইছে। ঠিক আছে, সো চলে আসি আমরা 2 নাম্বার কোশ্চেনে। 2 নাম্বার কোশ্চেন বলেছে আমাদেরকে দেশে কর্মরত বিদেশিদের আয় নিচের কোনটিতে অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ যারা দেশে কর্মরত বিদেশি মানুষ আছে, বাইরের দেশের মানুষ, ফরেনার যারা বাংলাদেশে এসে কাজ করতেছে, তাদের ইনকাম, হ্যাঁ তাদের ইনকাম আমাদের দেশের কিসে যুক্ত হবে, জিএনআই তে, এনএনআই তে, জিডিপি তে, সিসিএ তে। তাহলে আমাকে আনসার করতে হবে, দ্রুত করে সবাই, দ্রুত করে সবাই একটু আনসার করে ফেলো কি হবে, দ্রুত করে সবাই আনসার করে ফেলো কি হবে। দ্রুত করে আনসার করতে হবে। হ্যাঁ, বলছে দেশে কর্মরত বিদেশিদের আয় নিচের কোনটিতে অন্তর্ভুক্ত হয়। দেশে কর্মরত বিদেশি যারা মানুষ আছে তাদের ইনকামটা আমাদের দেশে কিসে অন্তর্ভুক্ত হবে। উত্তর করার নিয়ম আমি বলে দিচ্ছি। উত্তর করার নিয়ম অবশ্যই তোমাকে প্রশ্ন লিখতে হবে পাশে, এটা কয় নাম্বার তুমি কোশ্চেন আনসার করতেছো। যেমন 2 এর উত্তর তুমি যদি ক মনে করো ক লিখবা, অথবা 2 এর উত্তর তুমি যদি 2 মনে করো তাহলে 2 লিখবা। অবশ্যই এটা লিখতে হবে, নাহলে আমি বুঝবো না তুমি কয় নাম্বারটা আনসার করতেছো। হ্যাঁ, নাহলে আমি বুঝতে পারবো না তুমি কয় নাম্বারটা আনসার করতেছো। ওকে, ইপো আছে, ইপো বলছে আমাদেরকে 2 এর 2 হবে। ওকে, তারপর হচ্ছে আরমান আছে 2 এর 2 বলছে, কিয়ামনি আছে 2 এর 3 বলছে, অর্থাৎ জিডিপি বলছে। তারপর হচ্ছে আরমান 2 এর 3 বলেছিল। আচ্ছা, তারপর রুদ্র বলছে 1 হবে, রাফাত বলছে 2 এর সি হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে তানজিল ফাবিয়া বলছে আমাদেরকে জিডিপি। ওকে, ফাহিমা ফাম বলছে 2 এর 3 হবে। তারপর হচ্ছে শাহজাহান বলছে 2 এর 2 হবে। ওকে, সরি 2 এর 3 হবে। কেমনই বলছে জিডিপি হবে। হ্যাঁ, রাইট আনসার হচ্ছে দেশে কর্মরত যারা বিদেশি মানুষ তারা আমাদের ন্যাশনাল ইনকামের মধ্যে আসবে না, তারা আমাদের জিডিপিতে আসবে, যেটাকে আমরা বলি ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থাৎ একটা দেশের সীমানার মধ্যে যেই পরিমাণ পণ্য উৎপাদন হবে সেটা দেশের মানুষ করুক বা দেশের বাইরে মানুষ করুক, সেটাকে আমরা জিডিপি বলে থাকি। হ্যাঁ, জিডিপি। তাহলে আনসার হবে জিডিপিতে অন্তর্ভুক্ত হবে। কি হবে বলতো, জিডিপি, অর্থাৎ 3 হবে উত্তর। এরপর চলে আসি আমরা 3 নাম্বার কোশ্চেনে। 3 নাম্বার কোশ্চেন বলছে নিচের কোনটি সঠিক। হ্যাঁ, নিচের কোনটি সঠিক সেটা আমাদেরকে বলো দ্রুত। নিচের কোনটি সঠিক সেটা আমাদেরকে বলো, নিচের কোনটি সঠিক সেটা আমাদেরকে বলতে হবে দ্রুত। এখানে বলছে যে জি রাসেল আছে, রাসেল আছে কই, আচ্ছা সাকিবকে একটা কল দিয়ে বলো তো, কালকে ক্লাসের জন্য কল দিচ্ছে মনে হয়, ওকে ক্লাস নিয়ে বলো। জিএনপি মানে আমরা লিখবো জিএনপি সমান সি প্লাস আই প্লাস জি প্লাস m মাইনাস এক্স বলছে এটা। তারপর হচ্ছে জিএনপি সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম বলছে। জিএনপি সমান সি প্লাস আই প্লাস জি মাইনাস এক্স মাইনাস এম, এখানে মাইনাস দিচ্ছে। ওকে, জিএনপি সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স প্লাস এম বলছে। তাহলে কোনটা রাইট আনসার করতে হবে। 3 এর উত্তর আমরা দেখতে পাচ্ছি, 3 এর প্রথম উত্তর করেছে, সবার প্রথম উত্তর করেছে ফাহিমা, বলছে 3 এর 2 হবে, অর্থাৎ জিএনপি সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম হবে। তারপর হচ্ছে উত্তম আমাদেরকে আনসার করেছে 2 হবে, আকি বলছে 2 হবে, 3
হবে। তারপর হচ্ছে বিশাল বলছে আমাদেরকে 3 এ 4 হবে, ইস্যু বলছে 3 এ 2 হবে। ওকে, তারপর হচ্ছে আর কি আছে, তারপর মাইশা বলছে আমাদেরকে 3 এ 2 হবে, পূজা দে বলছে 3 এ 2 হবে, তাবাসসুম বলছে আমাদেরকে 3 এ 2 হবে, কিয়ামনি বলছে 3 এ 2 হবে। তারপর আমাদের সাথে রয়েছে জান্নাত, জান্নাত বলছে, সাইমা জান্নাত বলছে 3 এ 2 হবে, রাফাত বলছে 3 এ 2 হবে, রুদ্র বলছে 3 এ 2 হবে। তারপর হচ্ছে সাইম রাহিম, হ্যাঁ সামিয়া, সরি সামিয়া রাহিম বলছে কমেন্ট গুলো কি যাচ্ছে না, আগে উত্তর দিলাম তাও নাম বলে না, এই যে বলে দিলাম নাম, তোমার নাম সামিয়া রাহিম, তোর নাম কঠিন আছে। তারপর হচ্ছে ফাহিমা বলছে 3 এ 2 হবে। ওকে, রাইট আনসার হচ্ছে 3 এ 2, অর্থাৎ সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম হবে, এটা রাইট আনসার। এম আগে হবে না, এখানে তো মাইনাস হবে না, তারপর এটার মধ্যে হচ্ছে এটা প্লাস দিয়ে দিচ্ছে এই জায়গায়, সেটা হবে মাইনাস এক্স মাইনাস এম, অর্থাৎ সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। সি মানে ভোগ ব্যয়, আই মানে ইনভেস্টমেন্ট ব্যয় বা বিনিয়োগ ব্যয়, জি মানে হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা সরকারি ব্যয়, প্লাস এক্স মানে হচ্ছে এক্সপোর্ট, এম মানে হচ্ছে ইম্পোর্ট, এক্সপোর্ট থেকে ইম্পোর্ট বাদ দিলে যেটা বিয়োগফল সেটা যোগ হয়। হ্যাঁ, তাহলে আনসার হবে 3 এর উত্তর 2। 3 এর উত্তর যারা 2 বলেছে তাদের আনসার ঠিক আছে। চলে আসি আমরা এর পরবর্তী কোশ্চেনে, 4 নাম্বার কোশ্চেন বলেছে এ দেশে জিএনপি দেওয়া আছে, জিএনপি 500, সিসিএ দেওয়া আছে 120, তাহলে এনএনপি বলেছে, তাহলে আমরা কি আনসার করতে পারবো এনএনপি? এনএনপি সূত্র কি তোমরা জানো? এন, এটা এনপিপি হবে না, এনএনপি হবে, এটা একটু ভুল হয়েছে। হ্যাঁ, এনএনপি হবে এটা। আচ্ছা হচ্ছে এনএনপি, এনএনপি সূত্র তোমরা কি জানো? সূত্র হচ্ছে জিএনপি মাইনাস সিসিএ অবলিক, সেটাকে আমরা কি বলি? ডিসি বলি, সিসি অবলিক ডিসি। তাহলে আনসার হচ্ছে জিএনপি থেকে, হ্যাঁ জিএনপি হচ্ছে 500, সিসি অবলিক ডিসি বাদ দিতে হবে। তাহলে রাইট আনসার হচ্ছে 500 থেকে 120 বাদ দিলে আসা হবে 380, এটা হচ্ছে রাইট আনসার। ওকে, আনসার করতে পেরেছো? 4 নাম্বার তাবাসসুম 2 বলেছে, 4 এর 2 380 বলেছে, গুড, ভেরি গুড। তারপর হচ্ছে তাবাসসুম সবার আগে আনসার করেছে। এরপর হচ্ছে এমডি শামীম আছে, এমডি শামীম বলেছে 4 এর 2 হবে। ওকে, 4 এর 2 বলছে, সবাই 4 এর 2 বলছে, মাশাআল্লাহ। ভুল করেছে কেউ? 4 এর 2, 4 এর 2, 4 এর 2, 4 এর 2, ওকে সবাই রাইট আনসার করেছে। ইতু চৌধুরী আছে 4 এর 2 বলেছে, তারপর হচ্ছে ফাহিমা বলছে 4 এর 2 হবে, তারপর হচ্ছে অন্তি চৌধুরী বলছে 4 এর 2 হবে, ইপু বলছে আমাদেরকে 4 এর 2 হবে, রাফাত উদ্দিন বলছে 4 এর 2 হবে, তাবাসসুম আক্তার, আরমান হোসেন, তারপর হচ্ছে নুসরাত জাহান, তারপর হচ্ছে ফাহিমা ফামু বলছে আমাদেরকে আমি আগে বলছি। ওকে ফাইন, সো আনসার হচ্ছে 380 হবে। হ্যাঁ, তাহলে এরপরটা চলে আসি 5 নাম্বার কোশ্চেনে। 5 নাম্বার কোশ্চেন আমাদেরকে বলেছে যে s সমান -50 প্লাস 1 - 0.5y সঞ্চয় সমীকরণে y সমান 100 হলে সঞ্চয়ের পরিমাণ কত? হ্যাঁ, তাহলে আমাদেরকে দেওয়া আছে যে s সমান -50, হ্যাঁ -50 দেওয়া আছে, প্লাস 1 - 0.5y দেওয়া আছে। একটু কঠিন করে দেওয়ার চেষ্টা করছে আর কি, এটা এত কঠিন বিষয় না। আমরা এখানে লিখে হলে 50 প্লাস এটা থেকে এটা বিয়োগ করে 1 থেকে 0.5 বিয়োগ করলে 0.5y হবে, এটাই। হ্যাঁ, তাহলে s সমান আমাদেরকে বলছে y এর ভ্যালু যদি 100 হয়, এই y এর ভ্যালু যদি 100 হয় তাহলে হবে 50 - 50 প্লাস 0.5 ইনটু এই y এর ভ্যালু যদি 100 বসাই দিই আমরা, তাহলে আনসার দাঁড়াবে s সমান -50 প্লাস এটা যদি গুণ করা হয় তাহলে আনসার হবে 50, এর সাথে 0.5 গুণ করলে আনসার হবে 50, তার মানে s সমান বের হবে এটা -50 প্লাস 50 চলে গেলে আনসার হবে 0। দ্যাট মিন্স সঞ্চয়ের পরিমাণ 0 হবে। ওকে, তাহলে 5 নাম্বারের উত্তর কি হবে? 5 এর উত্তর হচ্ছে, 5 এর উত্তর হবে, ফাহিমা বলেছে 5 এর উত্তর বি হবে, অর্থাৎ 0 হবে। ভেরি গুড। তারপর হচ্ছে আমাদেরকে বলেছে আর কে, তাবাসসুম বি বলেছে, আকি বলেছে বি হবে, সুলতানা শরীফা আছে, এটা কোন ব্যাচের? ক্লাস 25-26 সবাই করতে পারবে। আফিফা রয়েছে, আফিয়া বলেছে 5 এর উত্তর 0 হবে। হ্যাঁ, ইয়াসির বলছে আমাদেরকে ক হবে। ওকে, তারপর হচ্ছে ইমু বলছে, অজিত দাস বলেছে, পূজা দে বলেছে, আকি কিয়ামনি বলেছে, ওকে নুসরাত জাহান 2 বলেছে, তারপর হচ্ছে নুসরাত জাহান 4 নম্বরে বলছে, 5 নম্বরে ফাহিমা বলছে 5 এর বি হবে। ওকে, ছেলেরা কই? আজকে একদম সব দেখি মেয়ে, ছেলেরা কোথায় গেল? ছেলেরা কই? ছেলেদেরকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা দিতে পাচ্ছি খালেদ রিমা আছে, খালেদা রিমা বলছে 2 হবে। ওকে, মেহেদি আছে আমাদের সাথে, ছেলে একটা পাইছি। তারপর হচ্ছে 5 এর 2 বলছে, আফিফা বলছে 5 এর 2 হবে, নুসরাত জাহান 5 এর 0 হবে। ওকে ফাইন, আনসার হচ্ছে 0। তারপর আমরা চলে আসি, তাহলে আনসার হবে এটা 2।
5 এর 2 হবে। 6 নাম্বার কোশ্চেন আসো। 6 নাম্বার কোশ্চেন বলছে জিএনপি এর পুনরূপ কোনটি? হ্যাঁ, জিএনপি এর পুনরূপ কোনটি? একদম সহজ, একদম সহজ, দ্রুত আনসার করো। জিএনপি এর পুনরূপ কোনটি? আজকে ক্লাসে সর্বোচ্চ অ্যাক্টিভ যে থাকবে তার জন্য কিন্তু থাকবে 50 টাকা মোবাইল রিচার্জ, ঠিক আছে? সর্বোচ্চ অ্যাক্টিভ যে থাকবে। পাবেল রয়েছে আমাদের সাথে। স্যার এইচএসসি 26 গোল্ডেন ব্যাচে কি সপ্তম অধ্যায় করানো হয়েছে? এইচএসসি ব্যাচে 26 গোল্ডেন ব্যাচে 26 গোল্ডেন সপ্তম অধ্যায় পড়াচ্ছি, সপ্তম অধ্যায় ক্লাস চলতেছে, সেকেন্ড পেপারে সপ্তম অধ্যায় ক্লাস চলতেছে। কেমন? তাবাসসুম শিমু বলছে 6 এর উত্তর 1 হবে। আমরা 6 নাম্বারে চলে এসেছি, কোশ্চেন আনসার করতে থাকতে হবে দ্রুত সবাইকে। হ্যাঁ, ইয়াসির বলছে আপনি বইটা আজকে, আচ্ছা ইয়াসির বলছে আপনার বইটা আজকে পেলাম, অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ ইয়াসির। হ্যাঁ, যারা যারা ইজি ইংলিশ বইটা এখনো সংগ্রহ করে নাই নিজেদের হাতে, তারা দ্রুত সংগ্রহ করে ফেলো পড়ালেখা পেজে মেসেজ দিয়ে, কারণ অলরেডি বই চলে এসেছে। যারা এখনো বই সংগ্রহ করে নাই দ্রুত করে ফেলবা। ইতু রয়েছে, ইতু বলছে 6 এর উত্তর ক হবে? ইজি ইংলিশ বইটা অনেক ভালো হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবা, এবং হচ্ছে যারা নিয়েছে তারাই অনেক ভালো ভালো ফিডব্যাক দিচ্ছে। হ্যাঁ, তো সবাই বইটা নিয়ে ফেলবে যারা যারা এখন পর্যন্ত নাও নাই। কেমন বলছে 6 এর উত্তর 1 হবে, সবাই দেখি উত্তর পাচ্ছে। ইতু বলছে 1 হবে, এমডি শাহজাহান বলছে 6 এর 1 হবে, সানজিদা বলছে 1 হবে, রমজান আমাদেরকে বলছে 6 এর উত্তর 1 হবে, মাশাআল্লাহ। তারপর হচ্ছে ইভা আমাদেরকে বলছে স্যার আপনার বই আমার কাছে আছে, ওকে ফাইন। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে রয় আমাদেরকে বলছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। হ্যাঁ, জিএনপি মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মানে হচ্ছে 1 হবে। 6 এর উত্তর 1। যারা যারা 6 এর উত্তর 1 বলেছো তাদের আনসার ঠিক আছে। এগুলো একদম সহজ কোশ্চেন। তারপর চলে এসে আমরা 7 নাম্বার কোশ্চেনে। 7 নাম্বার কোশ্চেন আমাদেরকে বলেছে কোন সম্পর্কটি সঠিক বলেছে? আই সমান জি, সি সমান এস, এস সমান আই, এক্স এন সমান এক্স প্লাস এম, কোনটা সঠিক বলেছে? দ্রুত 7 নাম্বার কোশ্চেন আনসার করতে হবে। 7 নাম্বার কোশ্চেন আনসার করে ফেলো। ইবু বলেছে ওকে। তারপর হচ্ছে আমার সাথে রুদ্র আছে, রুদ্র বলছে 6 এর উত্তর। আমরা 7 চলে এসেছি। 7 নাম্বার আছে বলে ইকবাল আছে। ইকবাল বলছে ভাইয়া আসসালামু আলাইকুম, লেট হয়ে গেছে, ওকে নো প্রবলেম। তারপর হচ্ছে তারপর আমাদের সাথে রয়েছে মেহবিন বলছে 6 এর উত্তর 1 হবে। কেমনি বলছে 7 এর 3 হবে। তাবাসসুম সিংহ বলছে 7 এর, ওকে 7 এর 3 হবে। 7 এর 3 দেখতে পাচ্ছি আমরা, অনেককে উত্তর করেছে। কেমনি আগে উত্তর করেছে, তাবাসসুম সিংহ করেছে, কেমনি ফাহিমা করেছে, তারপর হচ্ছে মুমিন করেছে, ইতু করেছে, কেমনি আবার করেছে, রিদি, ওকে। তারপর হচ্ছে ফাহিমা, কেমনি, তাবাসসুম, তারপর হচ্ছে ঐশী, শাহজাহান করেছে 7 এর 3 হবে। তারপর হচ্ছে ঝুমুর আক্তার বলেছে 7 এর 3 হবে। পূজা দে বলছে 7 এর 3 হবে। মুক্তি ইসলাম বলছে 7 এর 3 হবে। তাবাসসুম বলছে 7 এর 3 হবে। ইস্যু চৌধুরী, রহমান বলছে আমাদেরকে 7 এর 3 হবে। ফাইন, আনসার হচ্ছে 7 এর 3 বলছে সবাই। এস সমান আই, অর্থাৎ যেখানে সেভিংস এবং ইনভেস্টমেন্ট সমান হবে, সব সমান রাখবা। সেভিংস এবং ইনভেস্টমেন্ট যেখানে সমান হবে সেটা হইতে পারে, সে অবস্থা মানে একটা দেশের সেভিংস এবং ইনভেস্টমেন্ট সমান হইতে পারে, কিন্তু আই সমান জি হইতে পারে না, বা আই সমান জি হবে এমন কোনো বাধ্যতামূলক নাই, ঠিক আছে? সি সমান এস হইতে হবে এমনও না, সি আর এস মিলে ওয়াই হয়ে থাকে। আর এস সমান আই হইতে পারে, এক্স এর মানে এক্স মাইনাস এম হবে, এক্স প্লাস এম না, ঠিক আছে? তাহলে আনসার হবে 3 নাম্বারটা। আনসার কি হবে? এস সমান আই, অর্থাৎ 3 নাম্বারটা রাইট আনসার হবে। সো আনসার হচ্ছে এস সমান আই হবে। চলে আসি আমরা 8 নাম্বার কোশ্চেন। 8 নাম্বার একটা চিত্র দেওয়া আছে। হ্যাঁ, এই চিত্রের মধ্যে বলছে উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় স্তর কত, মানে ভারসাম্য জাতীয় আয় কত বলছে। এই চিত্রের মধ্যে ভারসাম্য জাতীয় আয় কত বলেছে, ঠিক আছে? ভারসাম্য জাতীয় আয় কত সেটা বলেছে। এখানে তোমাকে একটা বিষয় বলে ফেলি, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট, এটা প্রাথমিক ইনভেস্টমেন্ট হচ্ছে এটা, পরিবর্তিত ইনভেস্টমেন্ট হচ্ছে এটা, মানে ইনভেস্টমেন্ট রাখা হচ্ছে এটা না, তোমাকে এই অবস্থায় দেখতে হবে যে প্রাথমিক ইনভেস্টমেন্ট অবস্থায় আমাদের, হ্যাঁ, সঞ্চয়ের সাথে ইনভেস্টমেন্ট যেখানে সমান হয়, অর্থাৎ আই সমান এস যেখানে হয়, সেখানে আমাদের ভারসাম্য জাতীয় আয় হইতে পারে। এটা একটা শর্ত। একটা শর্ত হচ্ছে এডি সমান এস হইতে হবে, অর্থাৎ এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই সমান হলে সেখানেও আমাদের ভারসাম্য হইতে পারে। তাহলে এখানে আই সমান এস যেখানে হবে, মানে প্রাথমিক এই আই অবস্থায় আগের এস, এই যে এস রেখাটা হচ্ছে এই রেখাটা যেখানে মিলিত হবে সেটা হচ্ছে এই যে, এটা মনে করো এই বিন্দু, সে অবস্থায় যেটা জাতীয় আয় সেটাকে আমরা বলছি ভারসাম্য জাতীয় আয়। 8 এর উত্তর 3 দেখতে পাচ্ছি। মাইশা বলছে 8 এর 3 হবে, ইতু বলছে 8 এর 3 হবে, সানজিদও 3 হবে বলছে, ইবু বলছে 3 হবে। মাশাআল্লাহ, সবাই পারতেছে। ফাহিমা বলছে 3 হবে, অর্থাৎ 300 বলছে। তারপর হচ্ছে নুসরাত জাহান বলছে 3 হবে উত্তর। সিংহ বলছে 3 হবে, 8 এর 3 হবে। কিয়ামনি বলছে 8 এর 3 হবে। সবাই নামটা শুনবে, কোন নামটা?
কার নাম? পুষ্পিতা, পুষ্পিতা বলতেছো? পুষ্পিতা, আচ্ছা তোমার নাম পড়ে দিলাম। তারপর হচ্ছে আয়েশা বলছে আমাদেরকে 300 হবে, নুসরাত জাহান 300 হবে, ওকে ফাইন, সবাই পারতেছে মাশাআল্লাহ। আচ্ছা হচ্ছে এই অবস্থায় আমাদের নিচের দিকে আসলে জাতীয় আয় পাওয়া যায়, সেটা হচ্ছে 300। এই 300 হচ্ছে আমাদের রাইট আনসার হবে, অর্থাৎ উত্তর হবে 3। তাহলে চলে আসি আমরা এই পরবর্তী 9 নাম্বার কোশ্চেনে। 9 নাম্বার কোশ্চেন বলছে সেম কোশ্চেন, বলছে বিনিয়োগ পরিমাণ বৃদ্ধি পেয়ে 100 হলে, অর্থাৎ বিনিয়োগ আগে যেটা 50 ছিল, এই 50টা বৃদ্ধি পেয়ে যদি বিনিয়োগটা 100 হয়, মানে পরিবর্তিত বিনিয়োগ হয়, তাহলে সেক্ষেত্রে ভারসাম্য জাতীয় আয় কত হবে? একদম সহজ প্রশ্ন, দেখে আনসার করে ফেলো সবাই একসাথে। অর্থাৎ এই আয়ের সাথে, এই ইনভেস্টমেন্টের সাথে আগের যোগান রেখাটা, হ্যাঁ, মিলিত হয়েছে যেখানে সেখানে হবে, ঠিক আছে? বই দেখে বলতেছে সবাই, এই এটা করিও না, এটা করলে তোমার নিজেরই ক্ষতি হবে, হ্যাঁ, নিজেরই ক্ষতি হবে, এটা করা যাবে না। রয় বলছে আমি পারছি, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা 9 নাম্বারটা করে ফেলি দ্রুত করে। 9 নাম্বারটা আনসার করতে হবে। 9 এর উত্তর আমরা দিতে পারছি 9 এর, তাবাসসুম বলছে 9 এর 4 হবে, কিয়ামনি বলছে 9 এর 4 হবে, ফাহিমা ফাহিম বলছে 9 এর তুমি কি লিখছো? গ লিখছো? আচ্ছা 4, আচ্ছা তারপর কিয়ামনি 4 বলছে, মাইশা বলছে 4 হবে, রুদ্র বলছে আমাদেরকে 4 হবে, এমডি শামীম বলছে আমাদেরকে 4 হবে, ইতু বলছে 4 হবে, মুক্তি ইসলাম বলছে আমাদেরকে 9 এর 4 হবে, তাবাসসুম আক্তার বলছে 9 এর 4 হবে, দীপা আমাদেরকে বলছে 9 এর 4 হবে, মোহাম্মদ সাগর বলছে 9 এর 4 হবে, মোহাম্মদ ইয়াসিন আরফাত বলছে 9 এর 4 হবে, এমডি শাহজাহান বলছে আমাদেরকে 9 এর 4 হবে, ফাহিমা বলছে আমাদেরকে 9 এর 4 হবে, আবু বকর বলছে 9 এর 4 হবে, ইলমা বলছে আমাদেরকে 9 এর 4 হবে, ওকে। কেমনি বলছে স্যার 50 টাকার জন্য হুদাই চুরি করতে যাব কেন? হ্যাঁ ঠিকই, ভালো মেয়ে, ঠিক আছে। আনসার হচ্ছে এখানে আমাদের এই এস এর সাথে নতুন আয় মিলিত হয়ে আছে এফ বিন্দুতে, সে এফ বিন্দুতে আমাদের নতুন ভারসাম্য জাতীয় হবে কোনটা? 500। তাহলে 4 হবে উত্তর, কি হবে? 4, অর্থাৎ 9 এর উত্তর হবে 4। যারা 9 এর উত্তর 4 বলেছে তাদের আনসার ঠিক আছে, কেমন? তারপর চলে আসি আমরা 10 নাম্বার কোশ্চেনে। 10 নাম্বার কোশ্চেন বলছে ব্যক্তিগত আয় থেকে ব্যক্তিগত প্রত্যক্ষ কর বাদ দিলে দিলে পাওয়া যায়, কি পাওয়া যায়? হ্যাঁ, ব্যক্তিগত আয় থেকে, হ্যাঁ, পার্সোনাল ইনকাম থেকে, ব্যক্তিগত আয় বলা হয় সেটাকে পার্সোনাল ইনকাম, সেই পার্সোনাল ইনকাম থেকে প্রত্যক্ষ কর মানে ব্যক্তিগত কর যদি বাদ দেওয়া হয়, তাহলে আমরা কি পেয়ে থাকি? মানে এটা আমরা পার্সোনাল ইনকাম থেকে কর বা ব্যক্তিগত কর বাদ দিলে কি পাওয়া যায় সেটা আনসার করতে হবে দ্রুত। এখানে বলছে মোট জাতীয় আয়, ব্যয়যোগ্য আয়, নিজ জাতীয় আয়, মোট দেশজ আয় কি হবে? 10 এর উত্তর আনসার করেছে প্রথমে কিয়ামনি বলছে 10 এর উত্তর হবে 2, অর্থাৎ ব্যয়যোগ্য আয় বলছে কিয়ামনি। তারপর বাকি আনসার করে ফেলো, যা যে বই দেখে বলে সে বলছে যে বই দেখে বলে, আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে আবু বকর বলছে আমাদেরকে 10 এর 2 হবে, তারপর হচ্ছে রমজান বলছে 10 এর 2 হবে, ওকে। কাজীতুল কুবরা ইপু বলছে আমাদেরকে আসলে তারপর হচ্ছে ইতু চৌধুরী বলছে আমাকে 10 এর 2 হবে, লুবনা বলছে আমাকে 10 এর 2 হবে, এমডি মাসুম বলছে আমাদেরকে 10 এর 2 হবে, শাহজাহান বলছে 10 এর 2 হবে, সানজিদা খান বলছে আমাদেরকে 10 এর 2 হবে, তারপর হচ্ছে তালিমুল ইসলাম বলছে আমাদেরকে, তালিমুল ইসলাম বলছে 2 হবে, ওকে। সবাই দেখছি এটা আনসার করতে পারছে, আনসার হচ্ছে 2, অর্থাৎ ব্যয়যোগ্য আয়, যেটাকে আমরা বলি ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয়, মানে হচ্ছে পার্সোনাল ইনকাম থেকে কর, প্রত্যক্ষ কর এবং অন্যান্য ব্যয় বাদ দিলে, যদি অন্যান্য ব্যয়টা লিখে নেই, জাস্ট প্রত্যক্ষ করটা বাদ দিলে কি হবে সেটা আনসার হচ্ছে ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য আয় বলবো আমরা, ঠিক আছে। তাহলে চলে আসে এরপরে, তাহলে আনসার হবে 2 নাম্বারটা। দেখো এরপরে তোমরা যারা আমাদের পড়ালেখার চলমান কোর্সগুলো সম্পর্কে জানতে চাচ্ছ, তোমাদের সম্পর্কে একটু বলে ফেলি। আমাদের পড়ালেখার এসএসসি পরীক্ষার 2টা ব্যাচ চলমান আছে, একটা হচ্ছে র‍্যাপিড ব্যাচ সব সাবজেক্টের, যেটা কোর্স ফি হচ্ছে একদম ডিসকাউন্ট, আমরা কোর্স ফি একদম কমিয়ে এনেছি, সেটা হচ্ছে মাত্র এই ব্যাচের কোর্স ফি হচ্ছে মাত্র 1539 টাকা, যেটা ছিল 2199 টাকা কোর্স ফি, হ্যাঁ। এটার সাথে একটা র‍্যাপিড বুকও পেয়ে যাবে। তারপরে আছে T20 ব্যাচ, যেটা আমাদের শুরু হয়ে যাচ্ছে, 3টা ক্লাস হয়ে গিয়েছে অলরেডি, আজকে আমাদের যৌথ ক্লাস হবে 9টা থেকে, ঠিক আছে। সো যারা এখনো ভর্তি হন নাই, ডিসকাউন্টে এখনো ভর্তি হতে পারবা, 499 টাকা দিয়ে এখনো ডিসকাউন্ট চলতেছে, আজকে ভর্তি হয়ে যাও, হ্যাঁ। 25 26 আমাদের রয়েছে গোল্ডেন ব্যাচ সকল সাবজেক্টের, সেটা হচ্ছে 1999 টাকা, ডিসকাউন্ট এখন 1799 টাকায় ভর্তি চলছে। 26 যারা আছে ওই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। জিরো টু হিরো ব্যাচ ইকোনমিক্স এর, যেটা অনলি ইকোনমিক্স এর 26 জন্য, সেটা হচ্ছে ডিসকাউন্টে 899 টাকা, রেগুলার ফি হচ্ছে 999 টাকা। যে কোনো কোর্সে ভর্তি হতে পড়ালেখার এই নাম্বারে যোগাযোগ করো অথবা পড়ালেখা পেজে মেসেজ দাও, ঠিক আছে, তাহলেই হয়ে যাচ্ছে। এরপর চলে আসি আমরা জিডিপি, হ্যাঁ। জিডিপি এর পূর্ণরূপ কোনটি বলেছে? দ্রুত আনসার করতে হবে। জিডিপি এর পূর্ণরূপ কোনটি? জিডিপি এর পূর্ণরূপ কোনটি? 11 নম্বর কোশ্চেন আনসার করে ফেলো দ্রুত।
11 নম্বর কোশ্চেন আনসার করে ফেলো। হ্যাঁ, উত্তম বলছে স্যার আমি আর ক্লাস করবো না, আমি উত্তর দিই, আপনি দেখেন না। সবার উত্তর দেখতেছি বাবা, আমি সবার উত্তর দেখতেছি, কিন্তু সবার নাম হয়তো অনেকজন স্টুডেন্ট, সবার নাম তো পড়তে পারতেছি না, বুঝছো, সেজন্য। তারপর অনেকে আছে যারা হচ্ছে উত্তর করতেছে না, একদম চুপচাপ বসে আছে, এরকম হলে হবে না, সবাইকে উত্তর করতে হবে, ঠিক আছে? যেমন এখানে 120 জনের মতো ক্লাস করতেছো, কিন্তু সবাই কিন্তু ঘুরে ফিরে ওই 10-20 জনে কিন্তু উত্তর করতেছে, বাকির উত্তর করতেছে না, সবাই উত্তর করবা। উত্তম বলছে স্যার আমি আর আচ্ছা বললাম তোমার কথা। তারপর 11 নম্বর কোশ্চেন আমাদেরকে আনসার দিয়েছে, প্রথমে ইস্যু আনসার দিয়েছে, 11 উত্তর 1 হবে বলছে। তাবাসসুম বলছে 11 উত্তর 1 হবে। ওকে, ছেলেদের নাম বলে না ভাইয়া, ছেলেদের নাম অবশ্যই বলি, তোমরা ছেলেরা নাম মানে এই কি বলে যে নাফিজ বলছে ছেলেদের নাম বলে না, তোমরা ছেলেরা সংখ্যা কম সেজন্য নাম বলতেছে না, বলতে করতে পারবো, মেয়েদের কমেন্ট বেশি সেজন্য তোমাদের নাম আসছে না। সুরাত হাসান আছে 11 উত্তর 1 হবে বলছে। আরমান বলছে আমাদেরকে 11 উত্তর 1 হবে। কিয়ামনি বলছে 11 উত্তর 1 হবে। ফাহিমা বলছে আমাদেরকে ফাহিমা বলছে 11 উত্তর 1 হবে। ইলমা বলছে 11 উত্তর 1 হবে। তারপর রয় বলছে 11 উত্তর 1 হবে। তারপর হচ্ছে কিয়ামনি বলছে 1 হবে। এরপর হচ্ছে শাহজাহান বলছে 1 হবে। ঝুমুর আক্তার বলছে 1 হবে। আবু বকর বলছে 1 হবে। ওকে ফাইন, সবাই দেখে আনসার করতে পারতেছে। রাইট আনসার হচ্ছে অনিক দাস বলছে 1 হবে। রাইট আনসার হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। হ্যাঁ, জিরো হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, তো আনসার হবে 1 নাম্বারটা। তারপর চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। বলছে জিএনআই এর পুনরূপ কি? জিএনআই এর পুনরূপ কি বলছে? এক হচ্ছে গ্রস নেট ইনকাম, গ্রস ন্যাশনাল ইনকাম, গ্রস ন্যাশনাল ইনভেস্ট, তারপর বলেছে গ্রস নিউ ইনকাম। তো আনসার করতে হবে জিএনআই এর পুনরূপ কোনটি? এরকম পুনরূপ থেকে একটা প্রশ্ন আসবে, 6টা পুনরূপ আছে এখানে, এই চ্যাপ্টারে 6টা পুনরূপ মনে রাখতে হবে। একটা হচ্ছে জিএনআই গ্রস ন্যাশনাল ইনকাম, জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর হচ্ছে এনএনআই নেট ন্যাশনাল ইনকাম, এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট, এনডিপি নেট ডোমেস্টিক প্রোডাক্ট। হ্যাঁ, সো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে, এই 6টা না মনে রাখতে পারলে একটা পরীক্ষা আসবেই। কেমনই বলছে 12 উত্তর হবে 2। ফাহিমা বলেছে আজ। আনসার করি, আপনি দেখেন না, এই যে আগে আনসার করতেছে, তোমার আনসার কয়বার পড়বো? ফাহিমা তোমার নাম কয়বার বলেছি? অনেকবার বলেছি, বলতে বলতে আমার মুখ দিয়ে ফেনা চলে আসছে। ইতু বলছে আমাদেরকে 12-2 হবে। ইপু বলছে 12-2 হবে। ওকে, গ্রস ন্যাশনাল ইনকাম বলছে, জিএনআই মানে হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম বলছে। উত্তম বলছে আমাদেরকে 12 উত্তর 2 হবে। অপু বলছে 12-2 হবে। তারপর হচ্ছে শ্রী ডালিম আচ্ছা ডালিম রয় বলছে আমাদেরকে 12-2 হবে। তারপর হচ্ছে জুমুর আক্তার বলছে 12-2 হবে। ওকে ফাইন, একদম সহজ, এটা হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম হবে, একদম সহজ প্রশ্ন, তাই না? আচ্ছা চলে আসি আমরা এর পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে 13 নম্বরে কি বলছে? ব্যবহারের মাধ্যমে যখন দ্রব্যের উপযোগ নিঃশেষ করা হয় তখন তাকে বলে, ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে আমরা কি বলে থাকি সেটা আনসার করতে বলছে। ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করা আমরা, ইকবাল বলছে আমাদেরকে 13-3 হবে। ওকে, আমরা 14 নম্বরে চলে এসেছি আই থিঙ্ক, হ্যাঁ সরি 13 নম্বরে চলে এসেছি। 13 নম্বর আনসার করতে হবে দ্রুত সবাইকে, 13 নম্বর আনসার করো। এমডি তারেক বলছে 12-2 হবে। ওকে, আমরা 13 নম্বরে চলে এসেছি। 13 নম্বর আনসার করতে, ব্যবহারের মাধ্যমে যখন কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করা হয় তখন তাকে আমরা কি বলে থাকি? আখিনুর প্রথম আনসার করেছে 13-1 বলছে। জান্নাতুল বলেছে 13-1 হবে। ফাহিমা বলেছে আমাদেরকে 13-1 হবে। তারপর হচ্ছে ইশুর রহমান বলেছে আমাদেরকে, ওকে, তারপর হচ্ছে কিয়ামনি বলেছে আমাদেরকে 13-1 হবে। ফাহিমা বলছে 13-1 হবে। কিয়ামনি 13-1 বলছে, অর্থাৎ ভোগ হবে। ইতু চৌধুরী বলছে 13-1 হবে। খাদিজাতুল কুবরা ইপু বলছে 13-1 হবে। কিয়ামনি 13-1 হবে। কিয়ামনি তো বেশি বেশি কমেন্ট করতেছে, 2-3 বার করে। তারপর হচ্ছে উম্মে সেলিম বলছে আমাদেরকে স্যার আমিও। ওকে, তারপর হচ্ছে শাহজাহান বলছে 13-1 হবে। তাবাসসুম সিংহ বলছে আমাদেরকে ওকে, তাহলে আমরা আনসার হচ্ছে 13-1, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি যে ভোগ, অর্থাৎ ব্যবহারের মাধ্যমে যখন কোনো দ্রব্য উপযোগ নিঃশেষ করা হয় তখন সেটাকে আমরা ভোগ বলে থাকি। আনসার হবে 1। চলে আসে আমরা এই পরবর্তী কোশ্চেনে। একটা উদ্দীপক দেওয়া আছে, তাই না? বলছে 2016 সালে এবং বিদেশ অর্থনীতি সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে, যেমন এই দেশের মধ্যে দেওয়া আছে সিআইজি এবং নিট রপ্তানি দেওয়া আছে। হ্যাঁ, সি এর মানে 1500, এটা দেওয়া আছে, এভাবে করে প্রশ্ন করছে। তা আমাদেরকে এখান থেকে প্রশ্ন করছে কি, এবং বিদেশে অর্থনীতি সম্পর্কিত বিভিন্ন তথ্য নিচে দেওয়া আছে। এখান থেকে প্রশ্নটা যদি বলি, প্রশ্নটা হচ্ছে এ এবং বি দেশের জিএনপি যথাক্রমে, হ্যাঁ জিএনপি বের করতে বলছে। এই দেশের জিএনপি, এটার বিএসজি। জিএনপি মানে কি? সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, যেটাকে আমরা এক্সএন বলতে পারি শর্টকাটে। হ্যাঁ, এক্স মাইনাস এম কে আমরা কি বলি? এক্সএন বলে থাকি, অথবা তুমি এক্স মাইনাস এম লিখতে পারো, সমস্যা নাই। তাহলে এখানে সি এর মান, আই এর মান, জি এর মান, এক্স এর মান
যেটা পজিটিভ যোগ করে দিব, তাহলে 1500 1500 1800 2000 হবে। তাহলে এটার ক্ষেত্রে দেশের ক্ষেত্রে জিএনপি হবে 2000। আচ্ছা পেলাম। বিদেশের ক্ষেত্রে 1200, এটা যোগ করব, তাহলে এটা যোগ করলে 1200 14 19 21 22 19 20 21 22, 22 থেকে 200 গেলে তাহলে আবার হবে আবার সেম 2000, অর্থাৎ দুইটার ক্ষেত্রে কি হবে 2000 2000 হবে, যেটা 2000 দেওয়া আছে, অর্থাৎ 2 নাম্বার উত্তর হবে। কেমন? এটা উত্তর কত হবে? 2 হবে। ঠিক আছে, উত্তরকে 2 লিখে আছো? কেমনই 2 বলছে ফজল কাবির বলছে, কবির বলছে, কবি নাকি কাবির? আচ্ছা কবির বলছে আমাদেরকে স্যার কমেন্ট করবে না, আর কমেন্ট করবে না। আচ্ছা কমেন্ট কেন করবে না? তুমি তো কমেন্ট করলে তোমার নাম পড়তাম। হ্যাঁ, কমেন্ট না করলে কেমনে পড়বো? তারপর শাহজাহান বলছে 14-2 হবে, ফাহিম বলছে 14-2 হবে। মাশাআল্লাহ সবাই রাইট আনসার দিচ্ছে, 14-2 হবে। নুসরাত জাহান, তাবাসসুম শিমু, ওকে। তারপর হচ্ছে আর কে? ফাহিমা ফামু বলছে 2 হবে, ওকে। তাহলে আমরা চলে আসি এর পরে, তাহলে আমাদের এটা রাইট আনসার হবে 2। হ্যাঁ, 2000 2000 হবে। এরপর বলছে কোন সমীকরণ, কোনটি সঞ্চয় সমীকরণ। হ্যাঁ, তোমাকে এখানে বুঝতে হবে সঞ্চয় সমীকরণের সহজ রূপটা কেমন সেটা তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি ইজিলি এখানে আনসার করতে পারবা। কোনটি সঞ্চয় সমীকরণ বলেছে? এমডি কাউসার বলছে 14 কমেন্ট করব, 14 আমি কমেন্ট করব না, দেখেন না। এমডি কাউসার কই দেখি না, সবার কমেন্ট দেখতেছি বাবা, আমি যতটুক পারতেছি আমি কমেন্ট দেখতেছি, কিন্তু কমেন্ট যারা বেশি করতেছে তাদেরটা বেশি সামনে পড়তেছে। কি করতাম আমাকে বলো? ইপু বলেছে আজকে আমার গিফট পাওয়া হবে না। কেন হবে না? অবশ্যই হবে, তুমি চেষ্টা করতে থাকো। তারপর হচ্ছে এমডি কাউসার বলেছে একদম বিয়ে হবে না, যে আমার কমেন্ট না পড়লে বিয়ে অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তো তুমি দোয়া করলে আর কাজ হবে না, তুমি যখনই দোয়া করা শুরু করছো বিয়ে হবে না, এর পরের সপ্তাহে বিয়ে করে ফেলছি। ঠিক আছে, তারপর হচ্ছে ইস্যু হচ্ছে আমাদেরকে আমার নাম অনেক বার নিল। হ্যাঁ, অনেকবার নিয়ে আছি। তারপর হচ্ছে ইতু বলেছে আমাদেরকে 15-4 হবে। তারপর হচ্ছে ফাহিমা বলছে 15-4 হবে। রয় বলছে আমাদেরকে 15-4 হবে। ইপু বলছে আমাদেরকে 15-4 হবে। তারপর হচ্ছে ইসরাত জাহান বলছে ভাইয়া এত কমেন্ট করি আপনি পড়েন না, এতগুলো পড়লাম। ইসরাত জাহান তোমার নাম অনেকবার পড়েছি। কেমনই বলছে সন্তোষ সমীকরণের সহজ রূপ হচ্ছে s = a+b, অর্থাৎ 15 উত্তর দেখতে পাচ্ছি আমরা অনেকে উত্তর করে ফেলেছে 15-4 15-3 15-4, অনেকে ভুল করতেছে। আমরা একটু রাইট আনসার বলে ফেলি। আসলে s = -a+by এই ফরম্যাটে থাকবে। হ্যাঁ, তো মাইনাস এ মানে হচ্ছে এটা হইতে পারে, এখানে মাইনাস যেটা আছে এটা হইতে পারে, এটা হইতে পারে। ওকে ফাইন। তারপর হচ্ছে এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে এটা হবে না, তাহলে এটা হইতে পারে। এবং by আছে, অর্থাৎ এখানে একটা ধ্রুবক, এখানেটা কি থাকবে? চলক থাকবে। তাহলে আনসার হবে কি s = -20 + 0.6y, -20 + 0. কি হবে? 6y হবে, অর্থাৎ আনসার হচ্ছে 4 হবে। হ্যাঁ, যারা 15-4 বলছো তাদের আনসার ঠিক আছে, যারা 15-4 বলে তাদের আনসার ভুল হয়ে আছে। ওকে, চলে আসি এর পরবর্তী কোশ্চেনে। বলছে সিসিএ এর পূর্ণরূপ কোনটি? সিসিএ এর পূর্ণরূপ কোনটি? দ্রুত আনসার করতে হবে, এটা পরীক্ষা অনেকবার এসেছে। সিসিএ এর পূর্ণরূপ কোনটি? ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, কস্ট অফ ক্যাপিটাল ইন অ্যাভারেজ, কস্ট অফ ক্যাপিটাল অ্যাজিউমড, তারপরে কারেন্ট কস্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন। আনসার করতে হবে দ্রুত। সিসিএ এর পূর্ণরূপ কোনটি? সিসিএ এর পূর্ণরূপ কোনটি? এমডি তারেক বলছে ভাবির বাসা কোথায় ভাইয়া? ভাবির বাসা বাসাই। হ্যাঁ, তারপর হচ্ছে আয়েশা সিদ্দিক বলেছে স্যার আমার কমেন্ট না পড়ে না, এই যে কমেন্ট পড়ে দিলাম আয়েশা সিদ্দিকা। তারপর হচ্ছে এমডি কাউসার বলছে এই গ্রুপে কারো বিয়ে হবে না যদি আমার কমেন্ট না দেখেন। এই গ্রুপে কেন বিয়ে হবে না? ঠিক আছে, তোমার বিয়ে হবে না। তারপর হচ্ছে কেমনই বলেছে আমাদেরকে 16-1 হবে। ফাইমা বলেছে 16-1 হবে। কেমনই বলেছে 16-1 হবে। ওকে, তারপর হচ্ছে উম্মে সেলিম বলছে আমাদেরকে তুমি আজকেও গিফট পাবে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদেরকে ফাহিমা বলেছে 16-1 হবে। এমডি শাহজাহান বলেছে 16-1 হবে। তারপর হচ্ছে আশফিয়া জান্নাত বলেছে আমাদেরকে 16-1 হবে। কিয়ামরি বলেছে 16-1 হবে। তারেক বলছে 16-1 হবে। তাবাসসুম শিমা বলেছে 16-1 হবে। ইয়াসিন আরাফাত বলেছে 16-1 হবে। ইপু বলেছে 16-1 হবে। ওকে ফাইন, আনসার হচ্ছে 16 নাম্বার 1 হবে, অর্থাৎ ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স হবে সিসিএ এর পূর্ণরূপ। ঠিক আছে, সিসিএ এর পূর্ণরূপ হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে এনএনপি এর পূর্ণরূপ কি? একদম সহজ। হ্যাঁ, একটু আগে তোমাদেরকে বলে দিয়েছি এনএনপি এর পূর্ণরূপ কি। দ্রুত আনসার করো। এনএনপি এর পূর্ণরূপ কি? দ্রুত আনসার করতে হবে। এনএনপি এর পূর্ণরূপ কোনটি? নিউ ন্যাশনাল প্রোডাক্ট, নেট ন্যাশনাল প্রোডাক্ট, নমিনাল ন্যাশনাল প্রোডাক্ট, ন্যাচারাল ন্যাশনাল প্রোডাক্ট।
আনসার করতে হবে দ্রুত। আমরা 17 নাম্বারে চলে এসেছি, 17 নাম্বার আনসার করতে হবে। উত্তম বলেছে ভাইয়া আমি উপহার মনে হয় পাবো না। কেন পাবে না? অবশ্যই পাবে, তুমি যদি সর্বোচ্চ অ্যাক্টিভ থাকো শেষ পর্যন্ত ক্লাসের, অবশ্যই পাবে। আমরা কিন্তু অলরেডি 17টা কোশ্চেনে চলে এসেছি, আমরা টোটাল 30টা প্রশ্ন পড়বো, আর বেশি দূরে নেই, আর বেশিক্ষণ নাই, আমরা এখনই ক্লাসটা আর বেশিক্ষণ নাই, ঠিক আছে। তারপর হচ্ছে আশফাতুন তামান্না তামান্না আমাদেরকে বলেছে আমার নামটা পড়েন, গিফট লাগবে না। এই যে পড়ে দিলাম তোমার নামটা, ঠিক আছে। তাবাসসুম সে বলেছে ওকে। তারপর হচ্ছে ফাহিমা আছে 17-2 বলছে, কিয়ামনি 17-2 বলছে, ফাহিমা পামু বলছে 17-2 হবে, ওকে। কাউসার বলছে 17B হবে, ওকে। এমডি শাহজাহান বলছে 17B হবে, আশফিয়া জান্নাত বলছে 17-2 হবে, ঐশী বলেছে আমাদেরকে 17-2 হবে, ওকে। তারপর হচ্ছে কিয়ামনি বলছে ন্যাশনাল প্রোডাক্ট, হ্যাঁ। তারপর হচ্ছে আমরা বলতে পারি স্যার আমার নাম ছাড়া বলে স্যার কিয়ার নাম ছাড়া আমার নামও বলেন স্যার। আচ্ছা, মাইশা তাসনিম বলছে আচ্ছা তুমি হচ্ছে কমেন্ট কম করতে, সেজন্য তোমার নাম তাহলে আসতেছে না সামনে। তাবাসসুম বলছে 2 হবে, মুমিন বলছে আমাদেরকে এত কমেন্ট পড়ার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেটা বলছি সেটা হচ্ছে এনএনপি এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল প্রোডাক্ট হবে, অর্থাৎ 2 হবে, ঠিক আছে। চলে এসে আমরা 18 নাম্বার কোশ্চেনে। 18 নম্বর বলছে সি সমান 5000 এবং আই সমান 4000, জি সমান 2000, ওয়াই এর মান কত? আমরা জানি ওয়াই সমান কি, হ্যাঁ। ওয়াই সমান মানে হচ্ছে যেটাকে আমরা জাতীয় আয় বলছি, ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি, ঠিক আছে। সি প্লাস আই প্লাস জি হবে, যেহেতু আর অন্য কিছু নাই, আর থাকলে সেটা লিখে দিলাম, এক্স মাইনাস এম সেটা লিখে দিলাম, যাও। তাহলে আমাদের সি এর মান, আই এর মান, জি এর মান যোগ করে দিলে হয়ে যাবে সি আই জি। তাহলে 5 9000, 9 এ 2 এ কত হবে? 11। তাহলে আনসার কোনটা হবে? এটা আনসার হবে 18 নাম্বার, যে ওয়াই এর মান কত হবে। তাবাসসুম বলছে স্যারকে ঘুষ দিতে হবে মনে হয় না। যে সবচেয়ে বেশি কমেন্ট করবে এবং সবচেয়ে বেশি কি করবে, ক্লাসটা শেয়ার মেনশন করবে, নিজের ওয়ালে কিন্তু শেয়ার থাকতে হবে। দেখো যারা যারা কষ্ট করতেছে নিজের ওয়ালে শেয়ার না করলে কিন্তু এই পরিশ্রমের কোনো কাজ আসবে না। আরিশবা এত কঠিন নাম কেমনে বলবো, মৌ শেষটা পড়ছে, যাও ভাই। আমার নামটা বেশি কঠিন, আমার নাম দেখেও পড়ে না, এই যে সেজন্য আর কি পড়ি না। নাম রাখবা সহজ, যেমন মৌ, ঠিক আছে, মৌটা পড়া যাচ্ছে, কিন্তু সামনে যা লিখছো কিছু পড়া যাচ্ছে না, আমার তো কষ্ট হয়ে যাচ্ছে। আর ইসবা কি পড়ছো, আচ্ছা যাই হোক। তারপর হচ্ছে মোহাম্মদ ইয়াসিন বলছে আমাদেরকে 18-2 হবে, 4 হবে। ফাহিয়া বলছে 18-4 হবে, আনিক বলছে 18-4 হবে, হ্যাঁ। সবাই দেখি রাইট আনসার করতেছে। ইপু রাইট আনসার করেছে, তাবাসসুম রাইট আনসার করেছে, ফাহিমা বলেছে 4 হবে, শাহজাহান বলেছে আমাদেরকে, এমডি শাহজাহান বলছে 4 হবে, হাসান শিশির হাসান বলছে স্যার আমার নাম বলেন। আচ্ছা, তাবাসসুম বলছে 18-4 হবে, ওকে। 18 হচ্ছে 4, অর্থাৎ 11,000 হবে এই 3টা যোগ করলে আর কি, ঠিক আছে। তারপর পড়ালেখা চলমান কোর্সগুলো সম্পর্কে এখানে লেখা আছে, তোমরা যে বেসে ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, ডিসকাউন্টে ভর্তি চলছে। চলে আসে আমরা 19 নম্বরে, বলছে এনডিপি কি হবে। এনডিপি মানে আমরা কেমনে বের করবো, সূত্র বলছে আর কি, হ্যাঁ। এখানে বলছে জিডিপি মানে সিসিএ, তারপর হচ্ছে জিএনআই মাইনাস এনএনপি, তারপর জিএনপি মাইনাস সিসিএ, জিএনআই মাইনাস সিসিএ, কোনটা হবে? এখানে বলছে এনডিপি কি হবে, এনডিপি সূত্র আর কি। এনডিপি কেমনে বের করব, এনডিপি এটা আমরা কিভাবে বের করতে পারি, দ্রুত 18 নাম্বারটা আনসার করতে হবে, সরি 19 নাম্বারটা আনসার করতে হবে। 19 নাম্বার আমরা চলে এসেছি, 19 নাম্বার আনসার করো সবাই। 19 নাম্বার আনসার করতে হবে। ফাহিম বলেছে 19-এর, ফাহিম প্রথম আনসার করেছে, ফাহিম 19-এর 1 বলছে। রুদ্র বলেছে আমাদেরকে প্লিজ স্যার আমার কমেন্টটা পড়ে নিজে পড়ে দিলাম রুদ্র। তারপর হচ্ছে ফাহিমা বলছে 19-এর 1 হবে, ওকে। জিডিপি মাইনাস সিসিএ বলছে, তা ফাহিমা বলছে 19-এর 1 হবে। অতি বলেছে আমাদেরকে 19-এর 1 হবে, ওকে। ফাহিমা বলেছে 19-এর 1 হবে। ইতু চৌধুরী 19-এর 1 হবে। আবু বকর বলেছে ফাহিমা, তারপর হচ্ছে ইরিন বলেছে আমাদেরকে, তারপর হচ্ছে তারিন বলেছে আমাদেরকে 19-এর 1 হবে। শাহজাহান বলেছে 19-এর 1 হবে। আপন বলেছে 19-এর 1 হবে। ওকে ফাইন, তাহলে আনসার হচ্ছে, হ্যাঁ, নুসাইফা বলেছে 19-এর 1 হবে। ফাল্গুন মেঘলা বলেছে আমাদেরকে 19-এর 1 হবে, ওকে। তারপর হচ্ছে মাইশা বলছে স্যার আমার নামটা দেখেন না। এই যে মাইশা তাসনিম, তোমার নাম তো অনেকবার পড়েছি। ইস্যু বলছে স্যার ফার্স্ট হব না, মেবি স্যার ইগনোর করতেছে। কেন ইগনোর করবো, অবশ্যই সবার কমেন্ট করতেছি আমি, সবার কমেন্ট করতেছি, হ্যাঁ। স্যারের মুখ থেকে সিটিকে ভাষা শুনতে চাই, ক্লাস শেষে বলবো, কেমন? তাহলে এনডিপি সূত্র হচ্ছে জিডিপি মাইনাস সিসি অবলিক ডিসি, হ্যাঁ। সিসি অবলিক কি হবে, ডিসি হবে, তাহলে আনসার হবে 1।
আনসার কি হবে 1 হবে। এরপরে চলে আসি আমরা পড়বো এরপর হচ্ছে 20 নাম্বারটা। 20 নাম্বারটা বলছে একটি আবদ্ধ অর্থনীতিতে সামগ্রিক আয়ের সরল সমীকরণ কোনটি? হ্যাঁ, সামগ্রিক আয়ের সরল অথবা তিন খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে জাতীয় আয়ের সরল সমীকরণ কোনটা হবে? যেখানে এক্সপোর্ট ইম্পোর্ট নাই সেটা কোনটা হবে বলছে, ঠিক আছে? আনসার করো দ্রুত, এটা একদম সহজ প্রশ্ন। একটা আবদ্ধ অর্থনীতির ক্ষেত্রে জাতীয় আয়ের সূত্র কোনটা হবে? 20 নাম্বারটাতে আমরা চলে এসেছি, 20 নাম্বারটা আনসার করো সবাই। 20 নাম্বারটা আমরা চলে এসেছি, ঠিক আছে? 20 নাম্বারটা আনসার করতে হবে সবাইকে একসাথে। ফাইজুল কবির বলেছে আমাদেরকে ওকে, তারপর ফাহিমা বলেছে 20 এর 1 হবে, আরমান বলেছে 20 এর 1 হবে, ফাহিমা 20 এর 1, তারপর কিয়ামনি বলেছে 20 এর 1 হবে, ফাহিমা ফাহু বলেছে 20 এর 1 হবে, কিয়ামনি 20 এর 1 হবে, ইতু চৌধুরী বলেছে আমাদেরকে 20 এর 1 হবে। ওকে, একই কমেন্ট বারবার করতেছে, অন্যরা কমেন্ট করার সুযোগই পাচ্ছে না। ফাহিমা আর ইতু, তারপর হচ্ছে কিয়ামনি সবাই। তারপর শাহজাহান বলেছে 20 এর 1 হবে, ইস্যু বলেছে আমাদেরকে 20 এর 1 হবে, তারপর হচ্ছে কিয়ামনি আচ্ছা সি প্লাস আই প্লাস জি হবে। হ্যাঁ, ইয়াসিন আরফাত বলেছে, সিয়াম আহমেদ বলেছে স্যার কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। ইস্যু বলেছে 20 এর 4 হবে, কেমনই 20 এর 1 হবে। ওকে, 20 এর 1 বলতেছে সবাই, তাহলে আনসার হচ্ছে সি প্লাস আই প্লাস জি, অর্থাৎ আনসার হবে 1, ঠিক আছে? এটা হচ্ছে তিন খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে জাতীয় আয়। এখানে একটা প্রশ্ন করছে, রাকিব সাহেবের মাসিক বেতন 20,100 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 46,700 টাকা হয় এবং ভোগের জন্য তার মাসিক খরচ 15,000 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 20,000 টাকা হয়, তার বর্তমান সঞ্চয়ের পরিমাণ কত বলছে? তাহলে তার বর্তমান ইনকাম হচ্ছে 46,970 টাকা এবং হচ্ছে তার বর্তমান খরচ হচ্ছে বৃদ্ধি পেয়ে হয়েছে 20,000 টাকা। তাহলে এটা থেকে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে আনসার পাবা কত? আনসার পাবা 26,970 টাকা, তাই না? 26,970 টাকা হবে। হ্যাঁ, তাহলে এটার আনসার কি দাঁড়াবে? আনসার হচ্ছে 21 নম্বর আনসার হবে 26,970 টাকা। 26 নম্বর কি হবে? 26,970 টাকা হবে, ঠিক আছে? ইতু বলছে না স্যার আমি মিথ্যা অপবাদ মেনে নিব না, আমি একটাই করি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমারটা ভুলে বলে ফেলছি। তারপর ফাইমা বলেছে 21 এর উত্তর 4 হবে। অনিক বলেছে আমাদেরকে স্যার আমার কমেন্ট পড়েন না, আগে উত্তর দিলেও। এই যে উত্তর আমি আমার কাছে যেটা আগে আসছে সেটা আগে পড়তেছি বাবা। ইয়াস, তারপর আয়েশা সিদ্দিকা বলেছে 20 এর 1 হবে। আমরা চলে এসেছি 21 নম্বরে। 21 নম্বর আনসার করো। 21 নম্বর আনসার কি বললো এটা আমি বলে ফেলেছি। 21 নম্বর কি হবে আনসার? আজ মোবাইল নাই বলে কমেন্ট করতে পারি না। ওমা, তো তুমি এটা কি নিয়ে কমেন্ট করতেছো? আচ্ছা, তাহলে আনসার হচ্ছে এটার উত্তর হবে 26,970 টাকা, ঠিক আছে? এরপর বলছে জিএনআই হিসাব করার সময় অন্তর্ভুক্ত হয়। জিএনআই হিসাব করার সময় অন্তর্ভুক্ত কি কি হবে? জিএনআই মানে হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম। হ্যাঁ, ন্যাশনাল ইনকাম বলছে। তাহলে বলছে দেশের অভ্যন্তরে দেশীয়দের আয়। হ্যাঁ, এটা ঠিক আছে। বিদেশে অবস্থানরত দেশীয়দের আয়, এটাও ঠিক আছে, জিএনআই মতো অন্তর্ভুক্ত হবে। দেশে অবস্থানরত বিদেশিদের এটা অন্তর্ভুক্ত হয় না। তাহলে আনসার হবে 1 ও কি হবে 2। তাহলে আনসার কি হবে? 1 ও 2 হবে। হ্যাঁ, এটার উত্তর কি হবে? 1 ও 2 হবে, কারণ এই লাস্টে দেশে অবস্থানরত বিদেশিদের আয় জিএনআই অন্তর্ভুক্ত না, জিডিপিতে হয়, ঠিক আছে? তাহলে আনসার হবে 1 ও 2, ঠিক আছে? 22 আনসার হবে 1 ও 2। চলে আসে আমরা এই পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে, হ্যাঁ পরবর্তী কোশ্চেন বলছে আবদ্ধ অর্থনীতির ক্ষেত্রে কোনটা সঠিক সেটা আমাদেরকে রাইট আনসার বলতে হবে। আবদ্ধ অর্থনীতির ক্ষেত্রে কোনটা সঠিক, দ্রুত করো। আবদ্ধ অর্থনীতির ক্ষেত্রে কোনটা সঠিক আমি বলে দিব না। এক নম্বর হচ্ছে জিএনপি সমান জিডিপি বলছে আবদ্ধ অর্থনীতির ক্ষেত্রে। আরেকটা হচ্ছে এক্সএম অনুপস্থিত। এর বলছে জিএনপি বড় হবে জিডিপি ছোট হবে। কোনটা রাইট? আবদ্ধ অর্থনীতির ক্ষেত্রে কোনটা সঠিক? আবদ্ধ অর্থনীতির ক্ষেত্রে কোনটা সঠিক? তোমাদের 9টা থেকে কিন্তু আজকে পরিণতি ক্লাস আছে। হ্যাঁ, সবাই যুক্ত হয়ে যাবে পরিণতি ক্লাসে। পান্না বলছে আমাদেরকে স্যার আমার কমেন্টটা পড়েন না কেন? এই যে পান্না পড়ে দিলাম তোমার কমেন্ট। তারপর ইস্তার জাহান বলছে 22 এর 1 হবে। অনিক বলছে আমাদেরকে 22 এর 2 হবে। আমরা 23 নম্বরে চলে এসেছি। 23 নম্বর আনসার করো। 23 এর আনসার করেছে প্রথমে ফাহিমা বলেছে 23 এর 1 হবে, অর্থাৎ 1 ও 2 বলছে। ওকে, তারপর হচ্ছে কিয়ামনি বলছে 23 এর 1 হবে। ফাহিমা বলছে 23 এর 1 হবে। ওকে, ফাহিমা আবারও করেছে। ইতু বলেছে 23 এর 1 হবে। কিয়ামনি বলেছে 23 এর 1 হবে। শাহজাহান বলেছে 23 এর 3 হবে, অর্থাৎ 23 এর 3 মানে হচ্ছে 1 ও 3 বলছে। ওকে, তারপর হচ্ছে কিয়ামনি বলছে 23 এর 1 হবে। ইপু বলেছে আমাদেরকে 23 এর 3 হবে। কিয়ামনি 23 এর 1 হবে বলছে। ফাহিমা বলছে, তারপর সুরাত
হাসান বলছে 23-এর 1 হবে, আরমান বলছে 23-এর 1 হবে, আয়েশা সিদ্দিকা বলেছে স্যার আমি আপনার পছন্দের নাম লিখে কমেন্ট করতেছি কিন্তু আপনি আমার কমেন্ট পড়তেছেন না। তোমার পছন্দের আমার পছন্দের নাম, আমার পছন্দের নাম কোনটা? আয়েশা সিদ্দিকা নাকি কোনটা বলতেছো? স্যার আজ শানদার বিরিয়ানি খাবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে ওকে, রয় বলছে আমাদেরকে লজিক টিচার ভালো চিনে। আচ্ছা, তারপর কেমনই বলছে পরিণতি গিফট দিবে না, ক্লাস করে কি লাভ? দিবে দিবে, গিফট দিবে, অবশ্যই দিবে। ঠিক আছে, তারপর আনসার হচ্ছে, আনসার হবে কি, তোমরা কি এই গিফটের জন্য পড়াশোনা, তোমরা শেখার জন্য পড়াশোনা করতেছো? হ্যাঁ, এটা হচ্ছে তোমাদেরকে উৎসাহ দেওয়া, আর কিছু না। গিফটটা হচ্ছে একটা উৎসাহ, এটার মাধ্যমে তুমি অনেক কিছু শিখতেছো, হ্যাঁ, এই ক্লাসটা করার মাধ্যমে আর কি। তাহলে আনসার হবে জি, এটা আনসার হবে যে বদ্ধ অর্থনীতির ক্ষেত্রে জিএন পেমেন্ট জিডিপি সমান হবে, এটা রাইট, কারণ বদ্ধ অর্থনীতিতে এক্সপোর্ট ইম্পোর্ট না থাকার কারণে জিএন পেমেন্ট জিডিপি সমান হয়। তারপর 2 নম্বর হচ্ছে এক্সএম অনুপস্থিত, এখানে এক্সএম থাকে না, মানে এক্সপোর্ট ইম্পোর্ট থাকে না, আর এটাও রাইট, এটাও রাইট। তাহলে এটা হবে জিএন পেপার হবে, জিএন এটা হবে না, এটা হচ্ছে এক্সএন এর ভ্যালু যদি পজিটিভ হয় তখন জিএন পেপার হয়, জিডিপি ছোট হয়। ঠিক আছে, এক্সএন এর ভ্যালু পজিটিভ হলে তখন, এখানে এক্সএন তো নাই, তাহলে আনসার হবে এক্সএন এর ভ্যালু 0, সেজন্য আনসার হবে জিএনপি জিডিপি সমান এবং এক্সএন অনুপস্থিত। তাহলে আনসার হবে 1 ও 2। যারা যারা 1 ও 2 বলছে তাদের আনসার ঠিক আছে। চলে আসে আমরা 24 নাম্বার কোশ্চেন, আর বেশি কোশ্চেন, আর কয়েকটা প্রশ্ন আমরা করব। বলছে প্রান্তিক ভোগ প্রবণতা, হ্যাঁ কি বলেছে বলতো, কি বলেছে? প্রান্তিক ভোগ প্রবণতা কমলে আয় বৃদ্ধির ফলে, প্রান্তিক ভোগ প্রবণতা যদি কমে যায়, হ্যাঁ মানে এমপিসির ভ্যালু যদি কারো কারো কমে যায় তাহলে কি হবে? এক ভোগ কমবে, বিনিয়োগ বাড়বে, মূলধন গঠনের হার বাড়বে। আশা করতে হবে প্রান্তিক ভোগ প্রবণতা যদি কমে যায়, কারো ভোগ প্রবণতা যদি কমে যায় তাহলে ভোগ কমবে, হ্যাঁ এটা রাইট আনসার, ভোগ কমতে পারে। ঠিক আছে, রাইট আনসার ভোগ কমতে পারে। 2, বিনিয়োগ বাড়বে, বিনিয়োগ বাড়বে কিনা সেটা তোমাকে বুঝতে হবে। মূলধন গঠনের হার বাড়বে, কোনটা হবে রাইট আনসার? দ্রুত, আমরা এটা একটু কঠিন আসছে। 24 নাম্বার কোশ্চেন আনসার করো সবাই। 24-এর 4 বলছে ইস্যু, তার বলছে ফাইয়া বলছে 24-এর 4 হবে। নুসরাত জাহান বলছে ভাইয়া সিভিক্স ক্লাস 9টায় হলে ইকোনমিক্স কখন করবো? তুমি যে কোনটা করতে পারো, হ্যাঁ আরেকটা রেকর্ড করে নিবা আর কি। আফরিনা বলছে আমাদেরকে স্যার ক্লাস এত আর কতক্ষণ হবে? ক্লাস এই এখন শেষ হয়ে যাবে। ফাহিমা বলছে 24-এর 4 হবে, কেমনি বলছে 24-এর 4 হবে, ইদু বলছে 24-এর 4 হবে, কেমনি 24-এর 4 হবে বলছে, সানজিদা বলছে, শাহজাহান বলছে 24-এর 4 হবে, ফাহিমা বলছে আমাদেরকে ফাহিমা বলছে 24-এর 4 হবে, তারিন বলছে আমাদেরকে 24-এর 4 হবে। আনসার হচ্ছে হ্যাঁ, রাইট আনসার 24-এর 4 হবে। অর্থাৎ আমি তোদেরকে বোঝাই বলি, ভোগ ভোগ প্রবণতা যদি কমে যায় মানুষের ভোগ কমবে, 1 নাম্বার। 2 নাম্বার, বিনিয়োগ বাড়বে, হ্যাঁ বিনিয়োগ বৃদ্ধি পাবে, কারণ ভোগ কমে গেলে সঞ্চয় বাড়ে, আর সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়বে, আর সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়বে। বিনিয়োগ হয় কেন? মানে সঞ্চয় বাড়লে মূলধন গঠন বৃদ্ধি পায় বিদায় বিনিয়োগ হয়, বুঝছো? মূলধন বেশি হয়, মানুষের যখন ভোগ কমবে তখন সঞ্চয় বাড়বে, সঞ্চয় বাড়লে বিনিয়োগ, মূলধন গঠন বেশি হবে, মূলধন গঠন হলে বিনিয়োগ বেশি হবে। ঠিক আছে, তাহলে আনসার হবে, রাইট আনসার হবে 1, 2, 3। এরপর চলে এসে আমরা 25 নম্বর কোশ্চেন বলতে আইয়ুব, জনাব আইয়ুব সাহেব আয় যখন 150 কোটি টাকা তখন তার বিনিয়োগ হচ্ছে 75 কোটি টাকা। আয় বৃদ্ধি পেয়ে 30 কোটি টাকা হলে বিনিয়োগ বৃদ্ধি পেয়ে 150 কোটি টাকা হয়। বলছে উদ্দীপকে কোন ধরনের বিনিয়োগের কথা বলা হয়েছে? এখানে ইনকাম বৃদ্ধি পাইছে বিদায় এই বিনিয়োগ, তার বিনিয়োগটাও বৃদ্ধি পাইছে। তাহলে এটা কোন ধরনের বিনিয়োগ? স্বয়ংক্রিয় বিনিয়োগ, পরিচিত বিনিয়োগ, সাধারণ বিনিয়োগ, সংযুক্ত বিনিয়োগ, কোনটা হবে? দ্রুত আনসার করো, দ্রুত আনসার করতে হবে যে উদ্দীপকে কোন ধরনের বিনিয়োগের কথা বলা হয়েছে, উদ্দীপকে কোন ধরনের বিনিয়োগের কথা বলা হয়েছে। তাপসী বলছে স্যার গোল্ডেন ব্যাচ আইসিটি ক্লাস শুরু হয়ে গেছে, ওকে ফাইন। তারপর হচ্ছে নুসরাত জাহান বলছে আচ্ছা উম্মে সেলিন ওকে, কেমনি বলছে 25-এর 2 হবে। তারপর হচ্ছে ইস্যু বলছে 25-এর 2 হবে। সুমাইয়া বলছে আমাদেরকে 24-এর 2 হবে। শাহজাহান বলছে 24-এর 2 হবে। ওকে, আনসার হচ্ছে পরচিত বলবো আমরা, এটাকে পরচিত বিনিয়োগ বলে, যে বিনিয়োগটা আয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, আনসার হবে 2। যারা যারা 2 বলছে তাদের আনসার ঠিক আছে, যারা যারা 2 বলেছ তাদের আনসার ঠিক আছে। হ্যাঁ, তারপর চলে যাচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে 26 নাম্বার, বলছে সেম রবি সেলফোন। আচ্ছা, এখানে আটটা উদ্দীপক দিয়েছে, বলছে জনাব বাংলাদেশের জাপানি রবি সেলফোন কোম্পানি 2024 সালে প্রচুর মুনাফা অর্জন করে। বাংলাদেশে প্রায় 50,000 নাগরিক জাপানে কাজ করেন এবং তাদের অর্জিত আয় থেকে আয় দেশে প্রেরণ করেন। ঠিক আছে, তো এখানে বলছে রবি সেলফোন কোম্পানির আয়। রবি সেলফোন কোম্পানি হচ্ছে বাংলাদেশের রবি সেলফোন কোম্পানি 2024 সালে প্রচুর মুনাফা অর্জন করছে। হ্যাঁ, তার মানে বাইরের দেশে একটা কোম্পানি বাংলাদেশে কি করছে? আয় করছে। তাহলে রবি সেলফোন কোম্পানির আয় বাংলাদেশের কিসে অন্তর্ভুক্ত হবে? জিডিপিতে অন্তর্ভুক্ত হবে, জিএনপিতে অন্তর্ভুক্ত হবে, জিএনপি এবং জিডিপি উভয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে, জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। তাহলে আনসার করো কোনটা হবে? আমরা 26 নাম্বার উত্তর করতে হবে দ্রুত।
26 নম্বরে আমাদেরকে ফাহিম আমাদেরকে বলছে 26-এর 1 হবে, কেমনই 26-এর 1 হবে বলছে, অর্থাৎ জিডিপিতে অন্তর্ভুক্ত হওয়া বলছে, কেমনই বলছে 1 হবে। তারপর হচ্ছে ইপু বলেছে আজকে 9টায় ক্লাস করব, একদিকে আইসিটি আপনাদের ইকোনমিক্স। আচ্ছা, তারপর হচ্ছে ফাহিমা বলেছে এই যে ক্লাস শেষ, আমার ক্লাস এখন শেষ হয়ে যাবে। মৌ বলছে 26-এর 1 হবে, উম্মে সেলিম বলছে 26-এর 1 হবে, ফাহিমা বলছে 26-এর 1 হবে, কেমনই বলেছে আমাদেরকে 26-এর 1 হবে, ইতু বলছে 26-এর 1 হবে, আরিফা ওকে, তারপর হচ্ছে ঠিক আছে তাহলে আমরা আনসার হবে জিডিপি তে অন্তর্ভুক্ত হবে, কারণ সেটা বাইরের দেশের কোম্পানি, আমাদের দেশে অন্তর্ভুক্ত, আমাদের দেশে ইনকামে অন্তর্ভুক্ত হবে শুধুমাত্র জিডিপি তে, কারণ সে আমাদের দেশের নাগরিক না। হ্যাঁ, সেজন্য তাহলে আনসার হবে এরপরে বাংলাদেশের নাগরিকদের প্রেরিত হয়, বাংলাদেশের যে নাগরিক তারা যে ইনকাম পাঠাচ্ছে বাইরের দেশ থেকে, হ্যাঁ, সেটা অন্তর্ভুক্ত হবে বাংলাদেশের জিএনপি তে অন্তর্ভুক্ত হবে, জাপানের জিএনপি তে, জাপানের জিডিপি তে অন্তর্ভুক্ত হবে। কোনটা হবে রাইট আনসার? বাংলাদেশের নাগরিকদের প্রেরিত আয় কোনটার মধ্যে অন্তর্ভুক্ত হবে? দ্রুত। তাবাসুম শিমু আছে 26-এর 1 বলছে, অর্পিতা বলছে 26-এর 1 হবে, তা বলছে নূর বলেছে, ইসলাম নূর ওকে, তারপর হচ্ছে সুমাইয়া বলছে আমাদেরকে 26-এর 1 হবে, মারিয়া বলছে 26-এর 1 হবে ওকে। আমরা 27 নম্বরে চলে এসেছি, 27 নম্বর আনসার করো। 27 নম্বরে আমাদেরকে আনসার করেছে ফাহিম, 26-এর 3 হবে, তারপর সানজিদা বলেছে 26-এর 3, মাইশা, তারপর আফিফা ওকে, তাবাসসুম আক্তার, রাদিহা আক্তার বলেছে স্যার আমার কমেন্ট যায় না, এই যে চলে এসেছে তোমার কমেন্ট পড়েছি। শাহজাহান বলেছে 26-এর 1 হবে, ফাহিমা বলেছে 27-এর কত হবে? 3 হবে ওকে। তারপর আমরা চলে আসি এরপরে, তাহলে আনসার হচ্ছে 27-এর অনেকে বলছে 3, হ্যাঁ আনসার হচ্ছে 1 ও 3 হবে, অর্থাৎ আমাদেরকে কোনটা হবে? এই যে এটা 1 ও 3, অর্থাৎ 3 নাম্বার হবে, বাংলাদেশের জিএনপি তে হবে আর জাপানের জিডিপি তে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, ওইটা একটু ভুল আছে, ঠিক করে নাও। রাইট আনসার হচ্ছে এটার আনসার বাংলাদেশের জিএনপি তে, হ্যাঁ বাংলাদেশের জিএনপি তে হবে আর জাপানের জিডিপি তে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, আনসার হবে 1 ও 3, এটা আনসার হবে এটা। ঠিক আছে, 2 নম্বরটা আনসার হবে এটা ওকে, 1 ও 3 হবে। এরপর চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে ভোগ ব্যয় দেওয়া আছে, বিনিয়োগ দেওয়া আছে, আয় দেওয়া আছে, হ্যাঁ মানে ভোগ ব্যয়, বিনিয়োগ এবং সরকারি ব্যয় দেওয়া আছে, জাতীয় আয় নির্ণয় করতে বলছে। তাহলে 3 যোগ করে দিব, 3000 2000 1000 যোগ করে দিলে 3 এ 2 এ 5 6000 হবে আর কি। ঠিক আছে, আনসার হবে 6000, এটা তো করেছি না একটু আগে আমরা, সেটাই। তারপর 29 নাম্বার বলছে পদ্মা সেতু নির্মাণে দেশীয় শ্রমিকদের পাশাপাশি অনেক বিদেশি শ্রমিক কর্মরত, বিদেশি শ্রমিকরা প্রতি মাসে তাদের পরিবারের কাছে টাকা পাঠান। বলছে জিএনআই তে অন্তর্ভুক্ত হবে কাদের আয়? জিএনআই তে অন্তর্ভুক্ত কাদের আয় হবে? দেশীয় নাগরিকদের আয়, দেশে অবস্থানরত বিদেশিদের আয়, দেশীয় এবং বিদেশি নাগরিকদের আয়, উপরে কোনোটিই নয়। আনসার হবে, আনসার হচ্ছে জিএনপি তে, জিএনআই তে অন্তর্ভুক্ত হয় কোনটা? 29 নাম্বার আনসার করো দ্রুত। ইপু বলছে কমেন্ট করতে করতে আঙ্গুল ব্যথা হয়ে গেছে। ইতু বলছে 28-এ 4 হবে ওকে। আমরা 28 নাম্বার, কেমনই বলছে 4 হবে, আরমান বলছে 4 হবে। 28 নাম্বার, আমরা 29 নাম্বার চলে এসেছি। 29 নাম্বার, 29 নাম্বার শাহজাহান বলছে 4 হবে, অর্থাৎ উপরে সবগুলো হবে শাহজাহান। তারপর হচ্ছে শাহজাহান ভুল হচ্ছে। সুমাইয়া বলছে আমাদেরকে 29-এর 1 হবে। তারপর হচ্ছে ফাহিমা বলেছে 29-এর 1 হবে, দেশের নাগরিকদের আয় বলছে। তারপর হচ্ছে ফাহিমা কিয়ামনি সেম। আচ্ছা, ইপু বলেছে 29-এর 1 হবে, ইতু বলেছে 29-এর 1 হবে ওকে, কিয়ামনি বলছে 1 হবে। আনসার হচ্ছে জিএনআই এ অন্তর্ভুক্ত হবে কাদের আয়? আনসার হবে দেশীয় নাগরিকদের আয়। ঠিক আছে, দেশীয় নাগরিকদের আয় জিএনআই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, এরপর চলে আসি বিনিয়োগের ভিত্তি ও পূর্ব শর্ত হলো, বিনিয়োগের ভিত্তি এবং পূর্ব শর্ত, লাস্ট কোশ্চেন এটা। হ্যাঁ, এটা পরে আমরা আজকে বিজেতা ঘোষণা করব। বিনিয়োগের ভিত্তি কোনটা বলছে? দ্রুত আনসার করো। বিনিয়োগের ভিত্তি কোনটা বা পূর্ব শর্ত কোনটা? তোমাদের আজকে রাত 9টায় কিন্তু তোমাদের কি হবে? পরিণতি ক্লাস হবে, সবাই অন্তর্ভুক্ত, মানে সবাই অ্যাড হয়ে যাবা। ঠিক আছে, ক্লাসে অ্যাড হয়ে যাবা রাত 9টায়। ইস্যু বলেছে আমাদেরকে সবার আগে আনসার দিলাম ওকে। তারপর আমরা 30 নাম্বারে চলে আসি। বিনিয়োগের পূর্ব শর্ত হলো বা বিনিয়োগের ভিত্তি হলো কি? 30 নাম্বার আনসার করতে হবে। 30, মাইশা 29 বলছে 30 নাম্বার, ফামু বলছে 30-এর 1 হবে, সর্বপ্রথম আনসার দিয়েছে। আপন বলছে 30-এর 4 হবে, কিয়ামনি বলছে 30-এর 4 হবে, সুরাত হাসান বলছে 29-এর 1 হবে 30 নাম্বার, বৃষ্টি বলেছে 30-এর 1 হবে, কিয়ামনি বলছে 30-এর 4 হবে, ইপু বলেছে 30-এর 1 হবে। ইপু কি 30-এর 1 হবে? হ্যাঁ, বিনিয়োগ হচ্ছে আয়ের উপর নির্ভর করে, ইপু এটা কি হবে?
ইপু এটা তো হবে না, ভুল হয়েছে ইপু। তারপর হচ্ছে ইতু বলেছে 4 হবে, ইস্যু বলেছে 1 হবে 30-এর, ইস্যু ভুল হয়েছে। হ্যাঁ, ফাহিমা বলেছে 4 হবে। ওকে, ইপু আবার ঠিক করে নিয়েছে, ইপু আবার 1 বলতেছে। আনসার হচ্ছে, আচ্ছা ইপু আবার প্রথম 1 বলছিল, ইপু 1 হবে না। হ্যাঁ, আনসার হচ্ছে আনিকা বলেছে আমার উত্তর একবারও পড়েননি। এই যে পড়ে দিলাম আনিকা তোমার উত্তর, তোমার নাম তো পড়েছি অনেকবার। আনসার হচ্ছে এটা হচ্ছে আমাদের বিনিয়োগের পূর্ব শর্ত হচ্ছে সঞ্চয় হইতে হবে। হ্যাঁ, সঞ্চয় ছাড়া কিন্তু বিনিয়োগ হবে না, এটা মাথায় রাখবা। সঞ্চয় ছাড়া কিন্তু বিনিয়োগ হবে না। তো আমরা ক্লাসটা শেষ করব আজকে বিজয়, আমি তাড়াতাড়ি একটু ঘোষণা করে দিচ্ছি, কারণ হচ্ছে আমার আরেকটা ক্লাস আছে 9টা থেকে 8টা থেকে ক্লাস। সো জিরো টু হিরো ব্যাচে যারা আছো, যারা 26-এর শিক্ষার্থী তাদের জন্য। সো আমাদের আজকের যে বিজেতা সেটা হচ্ছে তোমরা বলো যে কে হতে পারে। আজকের বিজেতা হচ্ছে, আমি নাম বলে দিচ্ছি, অনেক বেশি অ্যাক্টিভ ছিল শুরু থেকে, শুধু আজকের ক্লাস না প্রতিটা ক্লাসে অ্যাক্টিভ ছিল, সেটা হচ্ছে ফাহিমা ফামু। তোমাকে আজকে বিজেতা ঘোষণা করা হলো। আমাদের পড়ালেখা পেজে একটা মেসেজ দিবা, ঠিক আছে? মেসেজ দিয়ে বলবা যে আজকে মোবাইল রিচার্জ বিজেতা হয়েছে আমি, ঠিক আছে? 50 টাকা মোবাইল রিচার্জ বিজেতা, তাহলে তোমাকে রিচার্জ করে দিবে, তোমার নাম্বার দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, তো ফাহিমাকে কংগ্রেচুলেশন তোমাকে, এবং সবাই ফাহিমাকে কংগ্রেচুলেশন জানাও একসাথে, ঠিক আছে? কমেন্ট বক্সে একসাথে জানাও। এবং ক্লাসটা আমি শেষ করছি আজকে এখানেই। এবং যারা অনেকে চেষ্টা করেছে আজকে, যেমন ইস্যু ভালো করেছে, তারপর হচ্ছে কেয়ামনি ভালো করেছে, অনেক ভালো করেছে কেয়ামনি, তারপর হচ্ছে তোমার ইতু ভালো করেছে, শাহজাহান ভালো করেছে, কেমন ফাহিম ভালো করেছে, বাকি মানে মোটামুটি তাবাসসুম সিংহ ভালো করেছে। ওকে, সো সবাই ভালো করেছে, কিন্তু সবচেয়ে বেশি ভালো করেছে হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে, সেটা হচ্ছে কে? ফাহিমা ফামু। তো তোমাকে কনগ্রেচুলেশন, সবাই তাকে কনগ্রেচুলেশন জানাও। এবং নেক্সট ইনশাআল্লাহ তোমরাও একদিন কি হবে, নেক্সট ক্লাসগুলোতে বিজেতা হবে। সো আমরা আগামী কালকে বা পরশুদিন আমরা আরেকটা ক্লাস নিব, প্রথম পথে দশম অধ্যায়ের উপর। এরপর আমরা হচ্ছে মানে সিকিউর উপর ক্লাস নিব, ঠিক আছে? সো ফাহিমা থ্যাংক ইউ জানাইছে, থ্যাংক ইউ এবং ওয়েলকাম তোমাকে। তারপর হচ্ছে নাফিসা আছে, কনগ্রেচুলেশন জানাইছে, থ্যাংক ইউ। ওকে, তাবাসসুম বলছে স্যার এটা কি এটা ঠিক হলো না? হ্যাঁ অবশ্যই তাবাসসুম, তুমিও কি বলেছো, তুমিও অনেক ভালো করেছো, বললাম তো। তারপর হচ্ছে পাপড়ি বলছে কনগ্রেচুলেশন, থ্যাংক ইউ। ওকে, সবাইকে সবাইকে কি অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন করার জন্য। আমরা জাস্ট এটা একটা মজা করা মোবাইল রিচার্জটা, সেটা হচ্ছে তোমরা মাইন্ডে নিবা না, কারণ হচ্ছে সবাইকে তো একসাথে দেওয়া যাবে না, আমাদেরকে অবশ্যই যে সবচেয়ে বেশি ভালো করবে তাকে দিতে হবে। হ্যাঁ, তো আস্তে আস্তে আমরা দেওয়ার চেষ্টা করতেছি। সো তোমরা অ্যাক্টিভ থাকবো, দেখবে যে তোমার কপালে একদিন চলে আসবে। থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।